শোরগোল, গোল গোল গোল, গ্যালারিতে শোরগোল, গোল গোল গোল, গ্যালারিতে শোরগোল, পায় পায় ছুটছে তরুণ দল। জয় 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 জয়ধ্বনি, ফুটবল ফুটবল, জয় 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 জয়ধ্বনি, ফুটবল ফুটবল। ওই আমাদের এমবাপ্পে, ওই আমাদের মেসি, ওদের পায়ের জাদু দেখে মুগ্ধ হয়ে গেছি। হোক যে যারা প্রতিপক্ষ, দুর্জয় দুর্বার জয়ের লক্ষ্য, আমরা দূরত্ব চঞ্চল। জয় 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 জয়ধ্বনি, ফুটবল ফুটবল, জয় 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 জয়ধ্বনি, ফুটবল ফুটবল। চোখ দুটো বেশ মায়া মায়া লাগে রে। বিয়ের আগের তোমার চেহারার সাথে মিল আছে না মা? কোলের এই বাচ্চাটা কার? কার আবার? ওর নিজেরই। এত ছোট্ট একটা বাচ্চা, ওর তো একটা ভবিষ্যৎ আছে, আবার সংসার করবে। মা 24 বছর আগে এই ডিসিশনটা তোমার নেওয়া উচিত ছিল না? কালোকে ডাকিস তো দেখি, আমার চেহারার সাথে ওর কেমন মিল আছে। এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানেই লাইফটা ভরপুর, চা মানেই ইস্পাহানি মির্জাপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর, যাদের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে চলছে ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট সিজন 3 সেকেন্ড সেমিফাইনাল টুরে পল্টনের জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই বনন্ত, এবং দেখতেই পাচ্ছেন কারা খেলবেন আজকের সেমিফাইনাল নাম্বার 2-তে। গণ বিশ্ববিদ্যালয় যারা দুর্দান্ত একটা টিম বানিয়েছে, ফাইনাল জেতার রেসে এগিয়ে রয়েছে, তাদের প্রতিপক্ষ এবারের টুর্নামেন্টে চমক চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। সেমিফাইনালে 4 দল, একমাত্র দল যারা ঢাকার বাইরে থেকে ফিচার করছে, দে আর নান আদার দ্যান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যারা টাইব্রেকারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে 7-6 গোলে কোয়ার্টারে, এবং নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে অমীমাংসিত ছিল। তারা খুব ভালো করে জানে তাদের অপোনেন্ট গণ বিশ্ববিদ্যালয় ইজ এ স্ট্রং টিম, যারা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শেষ 8-এ হারিয়েছে 4-1 গোলে। তার আগে নর্থ সাউথের বিপক্ষে পেয়েছিল 6 গোল, এবং তাদের দলে রয়েছে ঢাকা মোহামেডান ফরওয়ার্ড রাফায়েল টুডো। এবং টিম ফটো সেশন চলছে। টিম ফটো সেশনের পরপরই আমরা শুরু করব খেলা। প্রথম ম্যাচটাও আপনারা দেখেছেন এটিএন বাংলার পর্দায়, দেখেছেন প্রথম আলোর ফেসবুক পেজে, দেখেছেন ইস্পাহানির পেজে, এবং আজকের ম্যাচ রেফারি সাইমুম হাসান, ম্যাচ কমিশনার আজাদ রহমান, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন বিকাশ, এবং আরও একজন বাইজিৎ মণ্ডল। সো এই সুপার সেমিফাইনালে আপনাদের সাথে থাকবো আমি তাইব, আমার সাথে রয়েছেন হাসান মাহাদি, এবং আমরা আপনাদেরকে পৌঁছে দেব এই খেলার সর্বশেষ খবর। দু দলের 2 ক্যাপ্টেন এই মুহূর্তে ম্যাচ অফিসিয়ালদের সাথে রয়েছে মাঠে, এবং টস পর্বটা সেরে নিচ্ছেন ম্যাচ রেফারি জাইমুম, যিনি প্রথম ম্যাচটাও, প্রথম সেমিফাইনালটাও পরিচালনা করেছেন। এবং প্রথম সেমিফাইনালে কি ঘটেছে আপনারা সবাই জানেন, টাইব্রেকারে খেলা গিয়েছিল। টাইব্রেকারে সেই ম্যাচটা ফারিসকে হারিয়ে এআইইউবি তারা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছে এই ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে। ধন্যবাদ প্রথম আলোকে, ধন্যবাদ ইস্পাহানিকে এমন একটা দুর্দান্ত আয়োজনের সাথে পুরো বাংলাদেশকে সম্পৃক্ত করার। এবং কম বক্সে আমি ওয়েলকাম করতে চাই আমার সহকর্মী হাসান মাহাদিকে। মাহাদি, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 3rd এডিশন। খুবই শক্তিশালী দুটো দল এই মুহূর্তে মাঠে। একটা দলকে তো শক্তিশালী আমরা বলতেই পারি, গণ বিশ্ববিদ্যালয়। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সোফার এই টুর্নামেন্টে। কোয়ার্টার ফাইনালে 4-1 গোলে তারা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। তার আগে নর্থ সাউথের বিপক্ষে 6 গোল করেছে তারা। সো বোঝাই যাচ্ছে দলটা খুবই শক্তিশালী। অন দ্য আদার হ্যান্ড সারপ্রাইজ প্যাকেজ এই টুর্নামেন্টের
চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারা টাই ব্রেকারে জিতে এসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগের সিজনের চ্যাম্পিয়ন দল, সেই দলকে হারিয়ে তারা এসছে সেমিফাইনালে। সো জাহাঙ্গীরনগরকে হারিয়ে সেমিফাইনালে আসা বা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দেওয়া নট আ ম্যাটার অফ জোক, এবং তারা তাদের দক্ষতার পরিচয় রেখেছে মাঠে। আমরা দুটো দলকেই দেখতে পাচ্ছি, গণবিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। গণবিশ্ববিদ্যালয় সাদা শার্ট এবং লাল প্যান্ট, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কালো এবং লালের কম্বিনেশন আছে জার্সিতে, এবং তাদের প্যান্ট অবশ্যই কালো। গণবিশ্ববিদ্যালয় সাদা নীল কম্বিনেশনের টপ এবং বটমে রেড, শর্টস তাদের, এবং খেলা কিন্তু শুরু হয়ে গেছে। গণবিশ্ববিদ্যালয় এক্সিলেন্ট টিম, এক্সিলেন্ট পারফরমেন্স। নাম্বার 7 রাজীব নয়, নাম্বার 7 ডাগ আউটে কোচ দুজনই ব্যস্ত সময় পার করবেন। কালারফুল, ভেরি কালারফুল দুটো দল। একটি দল কালো লালের সংমিশ্রণে নেমেছে খেলতে, এবং আরেকটি দল হোয়াইট অ্যান্ড রেড। ম্যাচের পেস দেখেই বোঝা যাচ্ছে যে ভালো একটা ফুটবল তারা উপহার দিতে চায়। ফ্যান্টাস্টিক। গণবিশ্ববিদ্যালয় এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এই লড়াই। লম্বা করে বাড়ানো বল, গোলকিপার আছেন তৈরি। কালো এবং লালের জার্সি গণবিশ্ববিদ্যালয়, দুঃখিত আমরা বলেছিলাম ঠিক উল্টোটা। এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সাদা এবং নীলের সাথে রেড শর্টস। এক্স্যাক্টলি উল্টোটা আমরা বলেছিলাম, বাট এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলছি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যারা কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টাই ব্রেকারে হারিয়ে তারপরে কিন্তু সেমিফাইনালে এসছে, শক্তিশালী গণবিশ্ববিদ্যালয়ের বিপক্ষে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্টের আক্রমণ। এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে বলটা রেখেছেন ডান প্রান্তে রুহুল্লাহ। এক্সিলেন্ট, বাট শেষ পর্যন্ত বল কিন্তু টাচ লাইনের বাইরে গেছে। থ্রোইন গণবিশ্ববিদ্যালয়ের পক্ষে। আই লাইক দ্য পেস মাহাদি। চট্টগ্রামের যে এই বিশ্ববিদ্যালয়টি খেলছে, ডেফিনেটলি দে আর দ্য সারপ্রাইজ প্যাকেজ, এবং একমাত্র বিশ্ববিদ্যালয় যারা ফিচার করছে সেমিফাইনালে। সো একটা ঢাকার বাইরে, ঢাকার বাইরে থেকে আসা একমাত্র দল। গেলবার ছিল রাজশাহী, তারা এবার সেমির রেস থেকে আগেই ছিটকে গেছে, এবং দায়িত্বটা চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সিআইইউ এর অনেক বেশি। তারা ফাইনাল খেলতে চাইবেই, এবং ম্যাচের শুরু থেকে যদি দেখেন আরও একটা আক্রমণ, এখনও বল পায়েই আছে। দুর্দান্ত পেস তাদের, একেবারে ডিফেন্স লাইন থেকে উড়িয়ে বলটা এই বক্সে চলে এসেছে। ডান প্রান্ত দিয়ে অ্যাটাক, পেসে অবশ্য শেষমেশ নিজের পেসে নিজেই হেরে গেলেন। অ্যাটাকটা ভালোই ছিল, এবং আমি ম্যাচের মাত্র মিনিট 3 গেছে, 3 মিনিটেই গোটা 4 আক্রমণ এরই মধ্যে সানিয়েছে এই গণবিশ্ববিদ্যালয়ের এগেনস্টে সিআইইউ। এবং গণবিশ্ববিদ্যালয়ের দলে আজকে রয়েছেন সিফাত, শারিয়ার, রিফাত, আরাফাত। এই দলও দেখি নামের মিল আছে। সাইফ, রিপন, রাসেল, আবার একটা সিফাত। মাদি, দুটো সিফাত। এক্স্যাক্টলি, একজন ডিফেন্ডার শিফাত শারিয়ার, আরেকজন মোহাম্মদ শিফাত, রাকিব, রাহুল, রাফায়েল টুডো, আগের ম্যাচে যিনি হ্যাট্রিক করেছিলেন, এবং রাফায়েল টুডো মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেন, বিদেশি প্লেয়ার, নাইজেরিয়ান। নিজের নিয়ন্ত্রণে বলটা রেখেছেন শাখাওয়াত।
ভুল পাস, তবে তার আগে ফাউল, শাখাওয়াতকে ফাউল করা হয়েছে। ম্যাচের শুরুতেই কিন্তু তাই বনত আমরা দেখছি বেশ পেইসি ফুটবল, ইন্টেন্সিটি ভেরি হাই। ডাগ আউটে গণবিশ্ববিদ্যালয়ের ডাগ আউট আমরা দেখছি। ফ্যান্টাস্টিক একটা টিম। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেটেও কিন্তু গণবিশ্ববিদ্যালয়ের আধিপত্য সব সময় থাকে, তাই রাইট। এবং আমার কাছে মনে হচ্ছে এই চট্টগ্রামের দলটিকে যদি আপনি দেখেন যে চিটাগং থেকে তারা এসেছে, সো ইটস জাস্ট নট সামথিং যে আপনি একটা ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করলেন অ্যান্ড হয়ে গেল। তো একতাবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রো করা, একটা টিম হিসেবে গড়ে ওঠা এবং সেই দলটাকে সেমিফাইনালে নিয়ে এসে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে খেলতে নামা, ইটস অ্যামেজিং। বা প্রান্ত দিয়ে আক্রমণ ভালো মতো ক্লিয়ার হয়েছে সেখান থেকে। থ্রোইন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্টের পক্ষে একটা ভালো বল, ফোরকান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বা প্রান্ত দিয়ে। এবার কিন্তু কাটব্যাক হয়েছে একটা, তবে কোনো বিপদ হয়নি। তার আগে রেফারির বাঁশি। গোলকিক চট্টগ্রামের না গণবিশ্ববিদ্যালয়ের। এবার কিন্তু লম্বা করে বাড়ানো বল। একটু বিরক্ত করছি আপনাকে মাহাদি, মামুনুল ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশের ফোন দিয়েছে, আপনাকে সালাম দিয়েছেন উনি, এবং তিনি একটা তথ্যও দিয়েছেন। তিনি বলেছেন রাফায়েল টুডো বাংলাদেশের প্লেয়ার। জাহিদ হাসান এমিলি বলছেন আমার কথাও বলে দেওয়া হলো। জাহিদ হাসান এমিলি, আপনাকেও স্বাগত। আমাদের সাবেক ক্যাপ্টেনদের পসরা। আমি দুজনকেই, মামুনুল এবং জাহিদ হাসান এমিলি দুজনেই আছেন, দুজনকে একটু আমন্ত্রণ জানাবো আমাদের কম বক্সে। তারা যদি আসেন সত্যি খুবই ভালো লাগবে। আমাদের অত্যন্ত পছন্দের দুজন মানুষ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্যাপ্টেন। হ্যাঁ, দুজনেই খেলা ছেড়েছেন এবং তাদেরকে দেখলে অবশ্য বোঝা যায় না খেলা ছেড়েছেন, এখনো ইয়াং লাগে। বিপ্লব ভট্টাচার্যকে অনেক ইয়াং লাগে। আমি ইমতিয়াজ সুলতান জনিকে বলছিলাম যে আপনিও অনেক ইয়াং, মানে সব সাবেক ক্যাপ্টেনরা বসে খেলা দেখছেন, উইচ ইজ নাইস, মানে খুবই সুন্দর, তাই না? এবং গ্যালারিতে দেখেন কি সুন্দর গ্যালারি, কত মানুষ আজকে গ্যালারিতে। বিপ্লব ভট্টাচার্য, দ্য এভারগ্রিন বিপ্লব ভট্টাচার্য, আউটস্ট্যান্ডিং অ্যাথলিট, গোলকিপার, ফ্যান্টাস্টিক গোলকিপার, সবসময় ভরসার বড় প্রতীক। খুব আর্লি এইজে তিনি তার ন্যাশনাল টিমের ডেবিউ হয়েছিল। লম্বা সময় ধরে তিনি ফুটবলটা খেলে গেছেন এবং বাংলাদেশ ফুটবলের প্রতি তার নিবেদন। এখন তিনি কোচিং করাচ্ছেন। রিসেন্টলি দেশের বাইরে থেকে কোচিংয়ের ওপরে উচ্চতর প্রশিক্ষণও নিয়ে এসছেন। মামুনুল এবং এমিলি আমাদের খুবই পছন্দের দুজন মানুষ। মাঠের বাইরেও আসলে তাদের সাথে সময় কাটিয়েছি অনেক। এবার কিন্তু গণবিশ্ববিদ্যালয় রাফায়েল টুডো, আমি বলছিলাম বিদেশি প্লেয়ার, রাফায়েল টুডো আসলে বাংলাদেশি। যেটা তবে মামুনুল আমাকে ফোন করে যেগুলো বলেছেন আপনার সম্পর্কে আমি আসলে কম বক্সে বলতে পারছি না। এক্স্যাক্টলি, ভালো কিছুই বলবেন মামুনুল, চমৎকার বলেছেন আপনাকে। তাই বনন্তকে নিয়ে আজে বাজে কথা বলে মানুষ, কিন্তু মামুনুল এবং এমিলি দুজন আমার সম্বন্ধে ভালো কথা বলবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। খারাপ বললেও সেটাই ভালো। না, আমরা আশা করি দুজনই আসবেন কম বক্সে। খেলার পেস অসাধারণ, স্পেশালি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একেবারে স্বাধীনভাবেই তারা খেলছে। গণবিশ্ববিদ্যালয় সম্পর্কে এরই মধ্যে হাসান মাহাদি আপনাদেরকে এনলাইটেন করেছেন। তার সাথে এটাও বলতে চাই যে রাফায়েল টুডো তার ডাবল হ্যাট্রিক ছাড়াও লাস্ট যে ম্যাচটা তারা খেলেছে শেষ 8-এ, সেখানে আরাফাত মিয়া তিনিও গোল করেছেন। এবং পিডাব্লিউটি গোলকিপার অনিক আহমেদ এই টুর্নামেন্টে ফিচার করেছেন ফর গণবিশ্ববিদ্যালয়, খেলেছেন পিডাব্লিউডির ফরওয়ার্ড শরীফ, খেলেছেন হীরা ঘোষ, এবং ফকিরের পুলের রাইট ব্যাক সাব্বিরও এই গণবিশ্ববিদ্যালয়ের হয়েই এবারে টুর্নামেন্টে খেলেছেন। আমি লিস্ট আসলে শেষ করতে পারবো না। আরামবাগের থেকে খেলেছেন মিডফিল্ডার আরাফাত মিয়া, গেল সিজনে খেলেছিলেন আরামবাগের হয়ে দ্বিতীয় স্তরের ফুটবলে, এবং ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন সাইফ শামসুদ। সো সব কিছু মিলিয়ে গণবিশ্ববিদ্যালয় যদি আজকে কোনো কারণে এই ম্যাচটা হারে, দ্যাট উড বি ডিজাস্টার, দ্যাট উড বি আপসেট, এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পক্ষে এই অঘটন ঘটানো খুবই সম্ভব। এক্স্যাক্টলি, এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়েই কিন্তু এই টুর্নামেন্টে এসছে। আক্রমণে এই মুহূর্তে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট, বলটা নিয়ে মান্নান বেরিয়ে যাচ্ছিলেন, তাকে পেছন থেকে ফাউল করা হয়েছে। ফ্রি কিক চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পক্ষে। ম্যাচের শুরু থেকেই একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ আমরা দেখছি। আক্রমণ আছে, পাল্টা আক্রমণ আছে। একটা ফুটবল ম্যাচে ইনিশিয়ালি যে পেসটুকু জেনারেট হওয়া দরকার সেটা কিন্তু এই ম্যাচে জেনারেট হচ্ছে। ভালো জায়গায় ফ্রি কিকটা হয়েছে,
বা পাওয়া গেছে দুজন ফুটবলার একই সাথে, রাজীব এবং রুহুল্লাহ, ডাবল আর, নাম্বার 8 and 7। রুহুল্লাহ ভালো করে বলটাকে ভেতরে সাপ্লাই করেছেন, তবে ডিফেন্স থেকে ক্লিয়ার হয়েছে কাউন্টার অ্যাটাকে, বাট ফাইনালি ডিসপোজেসড। দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়েছেন শাকওয়াত, দিয়েছেন বায়ে। গুড ফুটবল। ও, আরেকটু বেটার কিছু হতে পারতো, মেবি আরেকটু স্পট অন যদি হতো তাহলে নিশ্চিতভাবেই রুহুল্লার জন্য সুযোগ তৈরি হতে পারতো। নাম্বার 10 ভেতরে ছিলেন ফোরকান, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির। আমি গণবিশ্ববিদ্যালয়ে জার্সি নাম্বারই পড়তে পারছি না মাদি, আমি খুব বিপদে পড়ে গেলাম আসলে, কারণ লালের একটা লেয়ার রয়েছে জার্সির ঠিক নিচেই, আবার নাম্বারটা লাল দিয়েই দেওয়া মুশকিল। কিন্তু তারা অ্যাটাকে রয়েছে, ভালো অ্যাটাক, বল থ্রু ছিল, সেটা দারুণভাবে আটকে দিয়েছেন সেখানে নাম্বার 6 আসিফ, এবং বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে। থ্রো ইন ফর গণবিশ্ববিদ্যালয়। আজকে গোলকিপিং করছেন চট্টগ্রামের হয়ে তামিম, এবং গণবিশ্ববিদ্যালয়ের গোলকিপার আজকে রাহুল। দুজন গোলকিপারের উপরে দু দলেরই বেশ ভরসা জায়গা রয়েছে। ম্যাচের বয়সটা ঠিক কাটায় কাটায় দু সংখ্যায় পেরিয়ে পৌঁছেছে 10 মিনিট, এবং আনডাউটেডলি এই 10 মিনিটের খেলাতে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারা এগিয়ে রয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সামনে বাড়ানো হয়েছে, দুজন রয়েছেন তাকে আটকানোর জন্য, তিনি তারপরও বলটা ঠিকই বের করে ডানে পাঠিয়ে দিয়েছেন। লেটস সি, পেইসে আসলে পারা গেল না, আরও একবার থ্রো ইন। এক্স্যাক্টলি, টেলিভিশন প্রোডাকশনের জন্য আমরা ডাগ আউট দেখছি গণবিশ্ববিদ্যালয়ের। জার্সি নাম্বার পড়তে না পারাটা খুবই ডিফিকাল্ট, এবং সিরিয়াসলি এই মুহূর্তে আমাদের প্লেয়ারদেরকে আলাদা করে লোকেট করাটা বা তাদের নাম বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, স্পেশালি গণবিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। চট্টগ্রামের জার্সি নাম্বার খুবই সহজে পড়া যাচ্ছে গণবিশ্ববিদ্যালয় আক্রমণে, বাট গুড ডিফেন্ডিং সেখানে। রাজীব থ্রোইন থেকে আবারও কিন্তু গণবিশ্ববিদ্যালয় আক্রমণে রুহুল্লাহ, শুরু থেকেই বেশ পরিশ্রম করে খেলছেন রুহুল্লাহ, রাজীব এবং মান্নান মিডফিল্ড বেশ ভালোভাবেই তারা কিন্তু সামলেছেন বা সামলাচ্ছেন। আবারও থ্রো ইন। দু দলই লাল কালারটাকে প্রায়োরিটি দিয়েছে তাদের জার্সিতে, এবং মাহাদি বলছেন কালো, কালোর উপর লাল আছে একটা গণবিশ্ববিদ্যালয়ের, আর শর্টস তো চিটাগং ইন্ডিপেন্ডেন্টের একেবারেই রেড। লেটস সি, চিটাগাংয়ের পেস দেখে ভালো লাগছে যে ঢাকার বাইরের একটা বিশ্ববিদ্যালয় তারা থার্ড সিজনে এসে এই ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নিয়েছে, এবং এ ধরনের প্রেসিং ফুটবলে অপোনেন্ট এলোমেলো হয়ে যেতেই পারে যে কোনো সময়। ম্যাচের বয়সটা 12 মিনিট, কিছুটা পেসটা এখন কমে এসেছে চিটাগাংয়ের। দারুণভাবে বল বাড়ানো হয়েছে, ভালো অ্যাটাক বা প্রান্ত দিয়ে গণবিশ্ববিদ্যালয়ের। এর ফাঁকে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। রাফাল টুডো বলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, রেফারি বলেছেন ওয়েট, আমি একটা ফাউল দেবো, এবং দিয়েছেন তিনি ফাউলটা, এবং এই ফাউলটা গেছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পক্ষে। গোলকিপার লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণগুলো করছে চিটাগং, কিন্তু জমাট ডিফেন্স গণবিশ্ববিদ্যালয়ের, এবং ডিফেন্স লাইনটাকে বেশ শক্তিশালী মনে হচ্ছে তারা প্রবাবলি জানতো যে কোন ফরমেশনে চিটাগং খেলবে, এবং কিছুটা যদি বলেন একটা বডি টাসেলটা যে কোনো সময় হতে পারে, কারণ প্রত্যেকটা প্লেয়ার তাদের সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছেন মাঠে। ইফ ইউ সি বিউটিফুল ফুটবল, ওয়ান টাচ করে এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রামের কিক, ও মাই গুডনেস, অ্যামেজিং ভলি, ভেরি আনলাকি যে গোলটা পেল না সেখানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। মাদি এক্স্যাক্টলি, এটা যদি গোল হতো তাই বনন্ত সত্যিকার অর্থে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলটা হতে পারত। এক্সিলেন্ট ভলি, বাতাসে কার্ভ করে গোলকিপারকে সম্পূর্ণ পরাস্ত করে গিয়ে কিন্তু সাইড বারে লেগেছে। আনলাকি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আনলাকি নাম্বার 13 এ নামুল। হোয়াট আ এক্সিলেন্ট ভলি, ইট ওয়াজ বিউটিফুল। পেসটা তারা এখনো ধরে রেখেছে, এবং আপনি যদি দেখেন যে গণবিশ্ববিদ্যালয় কিন্তু বিপদটা করতে পেরেছে, যে কারণে তাদের ডিফেন্স লাইনে যারা রয়েছেন সবাই কিছুটা চাপ প্রয়োগ করে খেলার চেষ্টা করছেন, এবং চাপটা আজকের ম্যাচের ফেভারিট দল
গণ বিশ্ববিদ্যালয়ের উপরেই রয়েছে। আমরা আবারও দর্শকদের একাংশ দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা খেলা দেখতে এসেছেন, নিজের বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করতে এসেছেন। লম্বা করে বাড়ানো হচ্ছে বা প্রান্তে এবং বল চলে গেছে গোল লাইনের বাইরে। গোলকিকটা নেবেন সেখানে রাহুল। এবং এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ডেফিনেটলি আমাদের সারপ্রাইজ করছে উইথ দেয়ার পাওয়ার, উইথ দেয়ার পেস, উইথ দেয়ার পজিশন সেন্স। এবং আপনি যদি তাদের পাস অ্যাকুরেসি দেখেন যে একটা জটলার ভেতরেও তারা ঠিকই তাদের সতীর্থকে খুঁজে পাচ্ছেন, 1-1 টাচ করে কিন্তু তারা ঠিকই বল ছিনিয়ে নিচ্ছেন, উইচ ইজ রিয়েলি গুড টু সি যে আমরা ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে এমন চমৎকার একটা সেমিফাইনাল দেখছি। আনডাউটেডলি, স্পেশালি যে লং রেঞ্জ শুটিং দেখলাম আমরা, সেটাও খুবই চমৎকার ছিল। রাফায়েল টুডো, তবে তাকে সময় মতো আটকে দিয়েছেন নাম্বার 19 আরমান, রাইট ব্যাক, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গণবিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আক্রমণে রাকিব, মাঝমাঠে বল, ওয়ান সেকেন্ড, রাকিবকে বাড়ানো বল, বাট আরমান সেখানে ছিলেন তৈরি, বডিলি ব্লক করেছেন, স্পেসটা ক্রিয়েট করতে দেননি, এক্সপ্লয়েশনের কোনো সুযোগ নেই। গোলকিপার তামিমের কাছে বল। এই মুহূর্তে 16 মিনিটের খেলা চলছে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 0, গণবিশ্ববিদ্যালয় 0। এই মুহূর্তে যারা আমাদেরকে টিউন করেছেন, এই মুহূর্তে যারা দেখছেন, তাদেরকে একটু জানিয়ে দিতে চাই, সাদা এবং নীলের কম্বিনেশন, রেড শর্টস। এই মুহূর্তে আক্রমণে যে দলটা, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যারা কিনা প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে। কালো শর্টস, কালো এবং রেডের কম্বিনেশনের জার্সি গণবিশ্ববিদ্যালয়। যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নয়, তারা প্রথম সিজনের চ্যাম্পিয়ন, ইফ আই এম নট রং। গণবিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিছুটা চাপে, যেটা তাই বলছিলেন শুরু থেকে, যে যদি গণবিশ্ববিদ্যালয় বাংলাদেশ লিগে খেলা বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে এই ম্যাচটা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কাছে হেরে যায়, তাহলে সেটা হবে বিগ আপসেট, সেটা হবে একটা সারপ্রাইজ প্যাকেজ। থ্রো ইন, সামনে বাড়াবে, বলটা বাড়ানো হয়েছে, কিন্তু মার্কার রয়েছেন সেখানে। গণবিশ্ববিদ্যালয়ের যে রাইট ফিঙ্গার রয়েছেন তার সাথে মার্কার রয়েছে, তাকে ছিটকে বেরিয়ে গেলেন, ডান প্রান্ত দিয়ে ঢুকবেন। রাফায়েল টুডো বলটা চেয়েছেন, ক্রসটা করার আগেই বলটা ছিনে নিল চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ডিফেন্ডার। এই যাত্রায় আপাতত বেঁচে গেছে তারা। ভালো একটা সুযোগ ছিল, রাফায়েল টুডো ফাঁকায় দাঁড়িয়েছিলেন এবং অনেকক্ষণ পর গণবিশ্ববিদ্যালয়ের একটা আক্রমণ দেখে মনে হচ্ছিল যে কিছু হলেও হতে পারত। এবং গোলের জন্য নিষ্পিস করছেন সেখানে রাফায়েল টুডো, যিনি 3 ম্যাচে 6 গোল করে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবারে সিজনে। এবং এই 6টা গোলের 2টো ম্যাচেই তিনি 6টা গোল করেছেন, 3 ম্যাচের মধ্যে 2টোতেই হ্যাট্রিক, এবং এর মধ্যে কোয়ার্টার ফাইনালেও আছে হ্যাট্রিক। সো আনডাউটেডলি হি ইজ দ্য মেইন ম্যান ফর গণবিশ্ববিদ্যালয়। তার কাছে বলটা যেতে হবে, মিডফিল্ডকে কার্যকর হতে হবে। ও মাই গুডনেস, ভয়ঙ্কর ভুল পাস। এই ধরনের ভুল পাস ম্যাচ থেকে ছিটকে দিতে পারে দলকে, আরও একটু কেয়ারফুল হতে হবে। মিডফিল্ডের যে জায়গাটা রয়েছে গণবিশ্ববিদ্যালয়ের, আমি আশা করব যে তারা আরেকটু তাদের নৈপুণ্য দেখাবেন মাঝমাঠের ক্ষেত্রে। ক্যাপ্টেন বাপ্রান্তে দিয়েছেন, রাফায়েল টুডো ব্যাকপাস করেছেন, শিফাত শারিয়ার তার পা ঘুরে আবারও ডিফেন্সের রাইট ব্যাক, গোল পাস। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আরও একটা অ্যাটাকের খোঁজে, ফোরকান ছিলেন সেখানে, বলটা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি এই যাত্রায়। এবং আপনি যদি দেখেন মাহাদি, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, মানে দ্যাট উড সে আ লট অফ থিংস, যে তারা কতটা প্রিপেয়ার ফর দিস বিগ ম্যাচ। এটাই বলে দেয়, এই শরীরী ভাষাই বলে দেয় যে তারা কতটুকু প্রস্তুত। এর মধ্যে একটু নিগালের সমস্যা হয়েছে, পায়ে টানও খেতে পারেন সেখানে। গণবিশ্ববিদ্যালয়ের একজন খেলোয়াড় পড়ে আছেন মাঝ মাঠে। স্ট্রেচার ডাকা হলো নাকি মেডিকেল সাপোর্ট? এক্স্যাক্টলি, মেডিকেল সাপোর্ট টিম মাঠে ঢুকছে। ওয়ান্স এগেন গণবিশ্ববিদ্যালয়ের প্লেয়ারদের জার্সি বোঝাটা খুব মুশকিল এই মুহূর্তে। 14 নম্বর জার্সি পরে আছেন রাসেল, তিনি কাছাকাছি গিয়েছেন।
যেটা বলছিলাম যে আরামবাগের হয়ে গেল সিজনে খেলেছেন মিডফিল্ডার আরাফাত মিয়া, তিনি আজকের ম্যাচেও ফিচার করছেন ফর গণবিশ্ববিদ্যালয়। এবং সাইফ শামসুদ, যিনি ওয়ান্ডারার্সের হয়ে গেল সিজন খেলেছেন, তিনিও আজকের ম্যাচে আছেন গণবিশ্ববিদ্যালয় জার্সিতে। রাফায়েল টুডোর কথা আমরা এরই মধ্যে বলেছি। তবে গোলকিপিংয়ে আজকে পিডাব্লিউডির গোলকিপার অনিক আহমেদ তিনি নেই, এবং সেখানে রাহুল গোলকিপিং করছেন, এবং ফরওয়ার্ড শরীফ এবং হীরা ঘোষ তারা শেষ ম্যাচটা খেলেছিলেন, তারাও আজকে বেস্ট 11-এ নেই গণবিশ্ববিদ্যালয়ের। অবভিয়াসলি যে আমাদের যেই বাংলাদেশ ফুটবল লিগ সেটা চলছে, গতকাল খেলা ছিল বিগ ম্যাচ বসুন্ধরা কিংস, সেখানে জিতেছে মডার্নকে 1-0 গোলে হারিয়ে। আজকে আবাহনীর খেলা চলছে এই মুহূর্তে, এবং সেই খেলা আবাহনীর সম্ভবত পিডাব্লিউডি এর সাথে আনফর্চুনেটলি একই দিনে খেলা পড়ে গেছে, যে কারণে আজকে পিডাব্লিউডি গোলকিপার অনিক আহমেদ গণবিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি গোল পোস্ট সামলাতে পারছেন না। এক্স্যাক্টলি, শিফাত শারিয়ার লেফট ব্যাক লম্বা করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য অবশ্যই সাইফ শামসুদ, তবে তিনি পাননি। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারা কিন্তু বেশ দাপটের সাথেই মাঠে আছে, স্পেশালি মিডফিল্ডে তাদের পাসিং অ্যাকিউরেসি। এবার একটা বল বাড়ালেন লম্বা করে সামনে সাইদু, বাট কার জন্য বাড়িয়েছেন? আবার কিন্তু রাফায়েল, তাকে পেছন থেকে ধাক্কা দেয়া হলো রাফায়েলকে। 3 ম্যাচে 6 গোল করা এবং আগের 2 ম্যাচে হ্যাট্রিক করা রাফায়েলকে পেছন থেকে ধাক্কা দেয়া হয়েছে, এবং রেফারি তিনি কিন্তু চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট, এবং একটা পরিবর্তন হয়ে গেল। 8 নম্বর নিয়ে যিনি খেলছিলেন আরাফাত, তার জায়গায় নাম্বার 6 তিনি মাঠে যাচ্ছেন। রাফায়েল জুরো ব্যথা পেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন নাম্বার 10 গণবিশ্ববিদ্যালয়ের 10 নম্বর জার্সিধারী সাইফ শামসুদ। বলছিলাম একটু আগে ওয়ান্ডারার্সের হয়ে খেলেছেন গেল সিজন, তিনি একটা ফ্রি কিক নেবেন। ফ্রি কিকটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে এই ধরনের ইন্টেন্স ম্যাচে। এ ধরনের ফ্রি কিক অনেক সময় ডিসাইডার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সামনেটা দেয়াল রয়েছে 3 জনের, লেটস সি, সরাসরি কিক নিয়েছেন, চলে গেছে গোল পোস্টের ওপর দিয়ে। কুড হ্যাভ হ্যাড এ ক্রস। অনেকগুলো সতীর্থ তার দাঁড়িয়েছিল, কিন্তু সাইফ নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। হালকা বাক ছিল, কিন্তু অনেকখানি পোস্টের উপর দিয়ে গেছে গোলকিপার সিআইইউ এর তামিম। খুব একটা কষ্ট তাকে করতে হয়নি। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শাখাওয়াত কাকে দেবেন, খুঁজে পেয়েছেন সতীর্থ তুহিনকে, বাপ্রান্তে বাড়িয়েছেন, নিজেদের ডিফেন্ডার নিজেরাই আদান প্রদান করছেন, মাঝমাঠে খুব দ্রুত পজিশনটা নিয়ে চলে এলেন, কিছুটা প্রেস করছে সেখানে গণবিশ্ববিদ্যালয়। বল পাস, রাফায়েল টুডো অনেকক্ষণ পর বল পেয়েছেন পায়ে, লেটস সি যে পাসটা দিলেন, ও ইট ক্যান বি ডেঞ্জারাস, ফাউল। রেফারি বলছেন নো ফাউল। দৌড়ে বলটা ধরে ফেলেছিলেন, কিন্তু বাঁ হাতের একটা পাঞ্চ ফেলে দিয়েছে সেখানে গণবিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাইকার ছিলেন তাকে। একটা ভালো সুযোগ, রাফায়েল টুডো অ্যামেজিং বল থ্রু। তবে এই যাত্রায় বেঁচে গেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমরা যদি একটু রিপ্লেতে দেখি, ইট ওয়াজ এ নাইস, ক্যাপ্টেন নিজেই নাম্বার 6 লিফ ফেলে দিয়েছেন সেখানে, কিন্তু রেফারি বলছেন এ যাত্রায় আমি কোনো কার্ড দেখাতে চাই না। এবং যাদের কথা বলছিলাম সেই বিপ্লব ভট্টাচার্য, 3 ক্যাপ্টেন, জাহিদ হাসান, এমিলি এবং মামুনুল, 3 জনকে দেখলেই বোঝা যায় না যে তারা খেলা ছেড়ে দিয়েছেন। ইয়াং ব্লাড, তাই না? এখনো মাঠে নেমে বল নিয়ে কিন্তু কারিগরি করতে পারবেন। এক্স্যাক্টলি তাই, বনন্তর মতো 27.5 সেখানে আটকে গিয়েছেন তারাও। এবং এই মুহূর্তে মাঝ মাঠে কিছুটা অগোছালো ফুটবল। ওয়ান্স এগেইন আমি একটু জাহিদ হাসান, এমএলই, মামুনুল ইসলাম দুজনকে বলবো তারা যেন একটু কম বক্সে আসেন। তারা কম বক্সে আসলে নিশ্চিতভাবেই
টেকনিক্যাল কিছু অ্যাসপেক্ট থেকে কথা বলতে পারবেন তারা। তো দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। বিপ্লব ভট্টাচার্য তিনিও আছেন সাথে, তাকেও স্বাগত জানাই আমরা কম চাই বক্সে। যে তারা কম বক্সে আসার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট চেয়ে বসবেন না আমাদের কাছে। এই পেমেন্ট দেওয়ার দায়িত্ব তো তাই বলুন তো আপনার না, আমরাই যেহেতু ডাকছি আমাদের কাছে চেয়ে বসতে পারে। না, আমাদের কাছে তারা কখনোই চাবেন না, কখনোই চাবেন না। এই 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 ব্যাপারটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই মুহূর্তে কিছুটা ক্লুলেস ফুটবল দুটো দলের মাঝে আমরা দেখছি। অলরেডি গণবিশ্ববিদ্যালয় আরাফাতকে তুলে নিয়েছে, তার জায়গায় নাম্বার 6 6 নম্বর জার্সি পরে যিনি খেলছেন তাকে নামানো হয়েছে। যদিও 6 নম্বর জার্সি পরে কে খেলছেন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে সেই নামটা জানিয়ে দেব। ফ্রি থেকে আবারও খেলা শুরু হয়েছে। শিফাত ডানে বাড়িয়েছেন, ডান প্রান্ত থেকে বল চলে গেছে রাকিবের কাছে। রাকিব রেখেছেন, কাকে দেবেন খুঁজছেন, সামনে বাড়িয়েছেন এবং রাইট উইং ব্যবহার করে গণবিশ্ববিদ্যালয়ে ঢোকবার চেষ্টা, সেখানে পেয়ে গেছেন। লেটস সি, বিউটিফুল বিউটিফুল পাস। এবং প্রথম কর্নারটা সম্ভবত আমরা দেখতে যাব সেকেন্ড সেমিফাইনালে। ইয়েস, ইট ইজ দ্য ফার্স্ট কর্নার অফ দ্য সেকেন্ড সেমি। এবং আপনারা পাখির চোখে দেখছেন দর্শকদের একাংশ, এবং বলার অপেক্ষা রাখে না যে তারা একটা বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট করতে এসেছেন। প্রথম সেমিতে দর্শক সংখ্যা কম ছিল, সেই তুলনায় দ্বিতীয় সেমিতে গণবিশ্ববিদ্যালয় এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ম্যাচে দর্শক সংখ্যা বেশ ভালো। প্রথম কর্নারটা হয়েছে, লম্বা করে বাড়িয়েছেন, হেডটা কেউ দিলেন হেডটা। হেডের মাধ্যমেই সেটা ডিফেন্স লাইন থেকে ক্লিয়ার হয়েছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির নাম্বার 20, গণবিশ্ববিদ্যালয়ের নাম্বার 25 ইনফ্যাক্ট, নাম্বার 10 ইনফ্যাক্ট, সরি নাম্বার 10 সাইফ, তিনি ক্লিয়ার করেছেন এই যাত্রায়। এখনো রাফায়েল টুডো পেয়েছিলেন জায়গা মতো, বলটা নামালেন, যে শটটা নিলেন আনএক্সপেক্টেডলি বলটা চলে গেছে কিন্তু বাইরে। এটা কিন্তু ভালো সুযোগ, মানে এই ধরনের ফিনিশারের ক্ষেত্রে মাদি এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল তার। এক্স্যাক্টলি একটা ভালো সুযোগ ছিল, কিন্তু তিনি বাইরে মারলেন। রাফায়েল টুডো, জাস্টিন টুডোর কথা মনে পড়ে যায়, আমি রাফায়েল টুডোকে যতবার চিন্তা করছি। কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন টুডো। নাম্বার 4 শাখাওয়াত আজকের ম্যাচে এখনো পর্যন্ত দারুণ খেলছিলেন। এই ডিফেন্সিভ মিডফিল্ডার সিআইইউর, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির। আরও একটা পরিবর্তন হচ্ছে, গণবিশ্ববিদ্যালয়ের 14 নম্বর জার্সি পরে যিনি খেলছিলেন রাসেল, তার জায়গায় নাম্বার 13 প্রথমার্ধের 26 মিনিটের মধ্যে দুটা পরিবর্তন করে ফেলেছে গণবিশ্ববিদ্যালয়, এবং মনে হচ্ছে বেশ খানিকটা ব্যথাই পেয়েছেন সেখানে শাখাওয়াত, এবং চেঞ্জটা ফাইনালি হলো। নাম্বার 14 রাসেল খেলছিলেন, তার জায়গায় নজরুল মাঠে নামলেন। শাখাওয়াতকে মাঠের বাইরে নিয়ে গেল মেডিকেল টিম। সারপ্রাইজিং ফার্স্ট হাফেই দুটো পরিবর্তন গণবিশ্ববিদ্যালয় কোচের। স্টার্টিং 11 থেকে আরাফাতকে তুলে নিয়ে নামানো হয়েছে হৃদয়কে, এবং রাসেলকে তুলে নিয়ে নামানো হয়েছে নজরুলকে। গোলকিপার তামিম, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির। লম্বা করে বলটা সামনে বেড়েছেন সাইদু, পা প্রান্ত দিয়ে, গুড পেস, বেশ ভালোভাবে বলের নিয়ন্ত্রণটা তিনি রেখেছেন, স্পেস দিয়েছেন, জায়গা বাড়িয়েছেন। এবার কিন্তু লং রেঞ্জের শট, নাম্বার 8 রুহুল্লাহ, অনেক দূর থেকে। খুব একটা ভালো শট হয়েছে সে কথা বলা যাবে না, অনেক বাইরে। অন টার্গেট তিনি রাখতে পারেননি। মেবি তার হাতে স্পেস ছিল, জায়গা ছিল, তিনি হয়তো বা বলটাকে হোল্ড করতে পারতেন। তার কাছাকাছি কোনো ডিফেন্ডার ছিল না, তিনি ছিলেন আনমার্কড। লম্বা করে বাড়ানো বল চলে আসলো। ও স্লপি কাটব্যাক হয়েছে। গণবিশ্ববিদ্যালয় প্রেসার তৈরি করেছে চট্টগ্রামের গোলমুখে। রাফায়েল টুডোর হেডার এবং গোল! রাফায়েল টুডো বলটাকে বানিয়েছেন, এবং যিনি গোল করেছেন তার নাম এই মুহূর্তে আমি বলতেই পারবো না, জার্সি তিনি খুলে ফেলেছেন। হোয়াট আ এক্সিলেন্ট কামব্যাক
ফ্যান্টাস্টিক গোল, 1-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। ওই যে একটা স্লপি ডিফেন্ডিং, ওই স্লপি ডিফেন্ডিং ফলটা হচ্ছে এই গোলটা। নাম্বার 10 সাইফ শামসুদ, গেল সিজনে ওয়ান্ডারার্সের হয়ে খেলা এই ফুটবলারটি এনে দিয়েছেন লিড, এবং একটা স্লপি ভুল, ওই একটা ভুলের মাসুল গোলটা দিয়ে দিতে হলো। এবং রাফায়েল টুডো আজকে গোল না পেলে কি হবে, গোলটা বানিয়ে দিয়েছেন। সেন্স, গেম সেন্স যাকে বলে, সুপারবলি বলটা এমনভাবে বানিয়ে দিয়েছেন যে ক্রসটা এসেছে, বুঝেছেন তার পজিশন থেকে গোল দেওয়া ডিফিকাল্ট, আস্তে করে হেড দিয়ে সামনে বানিয়ে দিয়েছেন। ইট ওয়াজ এ সিম্পল টাচ বাই সাইফ শামসুদ, এবং দুর্দান্ত একটা ফিনিশিংয়ে গণবিশ্ববিদ্যালয় তারাই ফেভারিট এই ম্যাচে, তারাই নিয়েছে প্রথম লিড। এক্সিলেন্ট টিম কম্বিনেশন। নাম্বার 17 বলটাকে বাড়িয়েছিলেন রাকিব, তারপরে রাফায়েল টুডো আস্তে করে বলটা ছেড়ে দিয়েছিলেন শামসুদের পায়ে, এবং তার আলতো টোকা বল জালে 1-0 গোলে এগিয়ে গণবিশ্ববিদ্যালয়। যে কথাটা শুরু থেকে বলছিলাম, বিগ নেম গণবিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা সিজনেই তারা চমৎকার ফুটবল খেলে, দারুণ একটা দল। বাংলাদেশ লিগে খেলা একাধিক ফুটবলার তাদের দলে আছে। এবার কিন্তু রাফায়েল ঢুকে পড়েছেন, পা পায়ে প্রেস করেছেন। এইবার কিন্তু সাইফ শামসুদ কিছুটা পেছনের দিকে ছিলেন, যদি সময় মতো ভেতরে ঢুকতে পারতেন নিশ্চিতভাবেই আরও একটা গোল হয়ে যেতে পারত। রাফায়েল টুডো আলাদা, কেন দুটা ম্যাচে 6 গোল করে ফেলেছেন তার কিছু নমুনা এই মুহূর্তে তিনি দেখাচ্ছেন। এবং গ্যালারি থেকে গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাপোর্টেও পেসটা দেখেন, মানে আরেকটু পেছন থেকে যদি আমরা রিপ্লেটা দেখাতে পারতাম ভালো হতো। যে পেসটা, ও মাই গুডনেস, আরও একটা গোলের সুযোগ ছিল গণবিশ্ববিদ্যালয়ের। আমরা রিপ্লে দেখাতে দেখাতে এই জায়গাটা মিস করে গেছি, অলমোস্ট ডাবল লিড চলে এসেছিল। রাফায়েল টুডোকে দেখছেন পর্দায়, নাম্বার 77, সুপার পারফরমেন্স সেমিফাইনালেও। এবং দর্শক যারা এসেছেন, যারা সাপোর্ট দিতে এসেছেন শিক্ষার্থীরা, তারা খুশি, মানে ব্যাপক খুশি। এবং আমরা আরও একবার দেখতে চাই কি হয়েছিল। রাফায়েল টুডোর আরও একটা অ্যাটেম্প্ট, একটা শট নিয়েছিলেন, ভেরি ক্লোজ। রাফায়েল টুডোময় সেমিফাইনাল। আনলাকি রাফায়েল টুডো, নিশ্চিতভাবে গোলটা পেতে পারতেন যদি আরেকটু পারফেকশন থাকতো। গোলকিপার কিন্তু পরাস্ত ছিলেন সেখানে। গণবিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে এই মুহূর্তে উচ্ছ্বাস। বলটা সামনে বাড়ানোর চেষ্টা করেছিলেন এনামুল, ডিফেন্স থেকে ক্লিয়ার হয়েছে। গণবিশ্ববিদ্যালয়ে গোলটা দেওয়ার পরে বেশ খানিকটা গা ঝাড়া দিয়ে উঠেছে তারা। আক্রমণে গণবিশ্ববিদ্যালয়, রাফায়েল টুডো, সাইফ শামসুদ ওয়েট করছেন, বাট সেখানে রাফায়েল টুডোর কাছ থেকে বলটা বের করে নেওয়া গেছে। ভালো ডিফেন্ডিংয়ে বলা চলে এই জায়গায়। এবং একই সাথে থ্রোইনটা রুহুল্লাহ, তিনি থ্রোইনটা করবেন। 1-0 গোলে এগিয়ে গণবিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডোর সেট আপ, গোল করেছেন সাইফ শামসুদ। ওয়ান সেকেন্ড, রাফায়েল টুডো বের করতে পারেননি, ব্যাকলাইন থেকে ক্লিয়ার হয়েছে। আরও একটা থ্রোইন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অনুকূলে। মাঝে আমি মনে করি এখনো আমরা পর্দায় রাফায়েল টুডোকে দেখছিলাম, মানে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এখন পর্যন্ত, তাকে আনমার্কড রাখাটা এটা নট অ্যাকসেপ্টেবল এই ধরনের একটা ম্যাচে। মানে দেখেন এখনো ফাঁকায় দাঁড়িয়ে রয়েছেন, মানে ওয়্যার ইজ দ্য মার্কার, নো মার্কার ফর রাফায়েল টুডো। এবং এই ধরনের পজিশনে একটা কাউন্টার অ্যাটাকে বল পেয়ে গেলেই তো উইথ হিজ পেস তিনি ইজিলি বিট করবেন। সামনে বাড়ানো হয়েছে, হেড করে ক্লিয়ার হলো সেটা গণবিশ্ববিদ্যালয়ের ডিফেন্স থেকে। এবং থ্রোইন নাম্বার 8 রোল্লা দিয়েছেন রাজীবকে। রাফায়েল টুডোর কথা বলছিলাম, ব্যথা পেয়েছেন। এবার আপনি মানে আপনার অপোনেন্টের সবচেয়ে তারকা প্লেয়ারটাকে যখন আনমার্ক রেখে দিবেন, তখন তিনি অ্যাসিস্ট করবেন, গোল করবেন, বারবার আক্রমণ করবেন, শট নেবেন, বিপদে পড়বেন, বিপদে ফেলানোর চেষ্টা করবেন। সো এই জায়গাটাতে মনে হয় যে এখানে যিনি রয়েছেন লেফট ব্যাক, রাইট ব্যাক হিসেবে, তার একটা মনে হয় দায়িত্ব রয়েছে, তার দায়িত্বটা এখানে অনেক বড়। সাইফ শামসুদ ওয়ান্স এগেইন তিনি বলটা পেয়েছেন। রাফায়েল টুডো, সাইফ এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে। টুডো কিন্তু কোনো রান মেক করেননি, তিনি দাঁড়িয়ে আছেন বক্সের ভেতরে এবং একাধিক
ফুটবলার ফাউল হলো, রুহুল্লাহকে ফাউল করা হয়েছে। রুহুল্লাহ শুয়ে আছেন মাঠে। ফ্রি কিক চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্টের পক্ষে। রেগুলেশন টাইমের 35 মিনিটে এই মুহূর্তে খেলা চলছে। 1-0 গোলে এগিয়ে গণবিশ্ববিদ্যালয়। ম্যাচের শুরু থেকে মাঝ মাঠে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাট পাওয়ার সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন রাকিব, টুডো এবং সাইফের কম্বিনেশন। বল নিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন রাজীব, বাট সাইফ শামসুদ তিনিও রাখতে পারেননি। তুহিন তিনিও কিন্তু ভুল পাস দিয়েছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে গণবিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডো ইজ ওয়েটিং, বলটা আসবে কিনা, দারুণ ভাবে এবং গোল! হোয়াট এক্সিলেন্ট ফিনিশ! ইট ওয়াজ সুপারলেটিভ, এক্সিলেন্ট গোল। অনেকটা একক প্রচেষ্টায় বলটাকে ডান দিক দিয়ে নিয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন রাইট ব্যাক গণবিশ্ববিদ্যালয়ের। কি অসাধারণ দক্ষতায় ডান পায়ের একটা প্লেসমেন্ট, ইট ওয়াজ ক্লিনিক্যাল। 2-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। বড় দল, বড় নাম, মাঠের পারফরমেন্সেও তারা দেখাচ্ছেন কেন তারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। নাম্বার 99, ইফ আই এম নট রং, হীরা ঘোষ বাংলাদেশ লীগ ফুটবলে খেলেন এবং হীরা ঘোষ তিনি কিন্তু দলের পক্ষে দ্বিতীয় গোলটা করেছেন প্রথমার্ধের একদম শেষ মিনিটে। আবার যদি আমরা দেখি হীরার পেস, ভেতরে ঢুকেছেন, ব্যালেন্স রেখেছেন, ডান পায়ে পুল দ্য ট্রিগার এবং দারুণ প্লেসমেন্ট। 1-2-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। রাইট অন টপ গণবিশ্ববিদ্যালয় 2-0 গোলে এগিয়ে। আবার বলটা সাইফ শামসুদ ভালোভাবে রিসিভ করেছিলেন, তবে মেবি হাতে লেগেছে। হ্যাঁ, হাতেই লেগেছে, যে কারণে হ্যান্ডবল। ফ্রি কিক চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির পক্ষে। হেডারে ক্লিয়ার হয়েছে। গণবিশ্ববিদ্যালয় চেষ্টা করছে এখন অন্ততপক্ষে প্রথমার্ধের অন্তিমে এসে 3 মিনিট অতিরিক্ত সময়ের খেলা এই মুহূর্তে সেটাই চলছে। সাইফ শামসুদ ব্যাকলাইনটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছিলেন, অফসাইডের ট্র্যাপটাকে এড়িয়ে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি। আমরা দেখছি গণবিশ্ববিদ্যালয়ের কোচ ডাগ আউটে, তিনি এই মুহূর্তে বেশ হ্যাপি ম্যান। অবশ্যই 2-0 গোলে তার দল আবারও কিন্তু নিজের নিয়ন্ত্রণে। তৃতীয়টা হবে কিনা, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। একটা দারুণ শট ছিল ক্যাপ্টেনের কাছ থেকে। আবার যদি আমরা একটু দেখি রিপ্লেতে, দারুণভাবে ঢুকে পড়ে বাঁ পায়ে শটটা নিয়েছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। যদি টার্গেটে থাকতো নিশ্চিতভাবে বিপদ হতে পারত রিপন, ক্যাপ্টেন গণবিশ্ববিদ্যালয়ের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা চলছে। 2-0 গোলে এগিয়ে গণবিশ্ববিদ্যালয়। আক্রমণে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। একাধিক ফুটবলার ভেতরে ঢুকে পড়েছেন, বাট ভেরি গুড ডিফেন্ডিং, ভেরি গুড ডিফেন্ডিং। জাস্ট পেছন থেকে ভালো অ্যান্টিসিপেশন, টাইমিংটাও চমৎকার। যদি এ ধরনের ট্যাকেল একটু একচুল এদিক সেদিক হয়ে যায় তাহলেই কিন্তু বক্সের ভেতরে এটা একটা পেনাল্টি হতে পারত, বাট সেখানে নিশ্চিতভাবে পারফেকশন ছিল। কর্নার কিক চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্টের পক্ষে, ভালো কর্নার কিক হয়েছে, বাট গোলকিপার একটা বাইসাইকেল শট, বাট হাফ ফাটেড। রাফায়েল টুডো কুইক কাউন্টারে, গুড পেস, ঢুকে পড়েছেন, বাট ভেরি গুড ডিফেন্ডিং রুহুল্লার কাছ থেকে। একদম শুয়ে পড়ে রাফায়েল টুডোর পেসটাকে তিনি আটকেছেন এবং একই সাথে রেফারি বাজিয়ে দিলেন প্রথমার্ধ শেষের বাঁশি। প্রথমার্ধের খেলা শেষে বল পজিশনে কিছুটা এগিয়ে থাকা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি গণবিশ্ববিদ্যালয়ের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে। দিনের প্রথম সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
টাই ব্রেকারে 6-7-6 গোলে হারিয়েছিল ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। আমরা যদি একটু দেখি হাফ টাইম পরে সাহিব শামশেদ এবং হীরা ঘোষের গোলে এগিয়ে গণবিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালে 4-1 গোলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আসা দলটা সেই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন যিনি রাফায়েল টুডো। আজকে অবশ্য গোল করতে পারেননি, কিন্তু প্রথম গোলটা বানিয়ে দিয়েছিলেন রাফায়েল টুডো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষেও হ্যাট্রিক করেছিলেন রাফায়েল টুডো। তো 2 হ্যাট্রিকে টুর্নামেন্টে এখনো পর্যন্ত টপ স্কোরার রাফায়েল। আজকে খেলছিল চমৎকার, এখনো পর্যন্ত গোলের দেখা পাননি। ডেফিনেটলি সেকেন্ড হাফে আমরা সেটা হয়তো দেখব। এই মুহূর্তে মাঠে আছেন আমাদের সহকর্মী টাইব অনন্ত এবং তার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক 3 ক্যাপ্টেন মামুনুল, বিপ্লব ভট্টাচার্য এবং জাহিদ হাসান এমএলই। টাইব অনন্তর কাছে চলে যেতে চাই, নিশ্চয়ই তিনি এই 3 সাবেক ক্যাপ্টেনের সাথে কথা বলবেন। 3 সাবেক ক্যাপ্টেন, তারা ইনফ্যাক্ট এই পুরো টুর্নামেন্ট জুড়েই ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 3rd সিজনে তাদেরকে আমরা মাঠে দেখেছি, তারা ঢাকার বাইরেও গিয়েছেন। আমি শুরু করতে চাই সাবেক ক্যাপ্টেন মামুনুলকে দিয়ে। মামুনুল, আজকের জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে, কত উপভোগ করছেন? প্রথম ম্যাচ দেখে খুবই আনন্দিত, বাট সেকেন্ড ম্যাচে স্টার্টিংয়ে ফার্স্ট হাফে 2-0 হয়েছে। আপনাকে ওয়েট করতে হবে সেকেন্ড হাফ পর্যন্ত যে ফাইটিংটা কীভাবে হয়। বাট ফার্স্ট ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে। আপনার 2 গোল পিছিয়ে থেকে আবার 2 গোল ব্যাক করা আপনার এআইভির, এবং ট্রাইব্রেকারও সেম, একবার মিশে আবার তারা ব্যাক করে ফাইনালে উঠে আসা। বাট এটা সেকেন্ড হাফ পর্যন্ত ওয়েট করে। বাট ম্যাচটা ভালো হচ্ছে, আপনার যেরকম সুন্দর ম্যাচ, আপনার টেম্পো অনেক ফাস্ট ফুটবল হচ্ছে দেখে একটা মানে মনে হয় যে ছোটোখাটো একটা ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে। এটার কারণে এই টুর্নামেন্টটা আয়োজনের মেইন উদ্দেশ্য হলো এখান থেকে প্লেয়ার উঠে আসা, ডোমেস্টিক লিগে ম্যাচ খেলা, দেন ন্যাশনাল টিমে ঢোকা। সব কিছু আমি বলবো যে ভালো যাচ্ছে, সবাই দর্শক দেখেন গণর এরকম। আই থিঙ্ক ফাইনালে দুটো টিমই ফুল প্যাক থাকবে। সব কিছু মিলে আমি বলবো যে সবাই উপভোগ করছে ম্যাচটা, বাট ভালো ম্যাচ হচ্ছে। ধন্যবাদ মামুনুল। আমি একটু বিপ্লব ভট্টাচার্যের কাছে যেতে চাই। আপনাকে দেখে মনে হচ্ছে অফিসে এসেছেন, ইউ আর লুকিং ভেরি নাইস, ভেরি হ্যান্ডসাম। বিপ্লব, কতটা উপভোগ করছেন? গোলকিপারদের কেমন দেখলেন? ধন্যবাদ। আসলে ইস্পাহানি প্রথম আলো ফুটবল আমরা সারা বাংলাদেশেই চষে বেরিয়েছি। আমি, মামুনুল, এমিলি, চুন্নু ভাই, আমাদের যারা সাবেক আছেন সবাই। আসলে এই টুর্নামেন্টটা কিন্তু সারা বাংলাদেশের ফুটবল জাগরণ, যেভাবে বাংলাদেশের ফুটবল আবার নতুন করে জাগরণ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে জিনিসটা করতে চেয়েছিল, তার পাশাপাশি প্রথম আলো এবং ইস্পাহানি আজ ইউনিভার্সিটি গেমগুলোর দিকে ফোকাস করেছে। এবং আমরা জানি যে গত 3 বার এই টুর্নামেন্ট, এটা 3 বার হচ্ছে। সো সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি খেলোয়াড়রা খেলা নিয়ে যদি চিন্তা করে, তাহলে আমার মনে হয় যে মারামারি সব কিছু বন্ধ হয়ে যাবে, ফুটবল, ক্রিকেট সব কিছু এগিয়ে যাবে। তো আমার মনে হয় এই টুর্নামেন্টটাই কিন্তু আমাদের ফুটবল জাগরণের যে একটা মোক্ষম জায়গা ইউনিভার্সিটিগুলোতে, সেটার জাগরণ তৈরি করেছে। এবং পাশাপাশি বলি যে গোলকিপার নিয়ে যদি বলেন, আমার চোখে বেশ কয়েকটা গোলকিপার পড়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম যদি বলি খুলনায় আমি পেয়েছি, খুলনা ইউনিভার্সিটির একটা গোলকিপার আছে। সো ওকে নিয়ে আমি অবশ্যই আমার নোটবুকে আছে, ইন ফিউচার যদি সুযোগ থাকে ওকে নিয়ে কাজ করব। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই এমিলির কাছে। এমিলি, আপনি যেহেতু বিপ্লব গোলকিপার নিয়ে বলছিলেন, আপনি নিশ্চয়ই স্ট্রাইকারদের নিয়ে বলবেন। রাফায়েল টুডু তো খুব ভালো খেলছে। না, রাফাল তো বেসিক্যালি পরীক্ষিত প্লেয়ার। হ্যাঁ, লিগের সে বছর মোহামেডানের কাছে প্রক্রিয়া বলেছিল। শুরুতে আসলে আমি আপনার এবং মাহাদিকে ধন্যবাদ দিতে চাই, আপনারা বেশ ভালো কমেন্ট্রি করছেন। এটা কিন্তু আর একটা বড় এক্সাইটমেন্ট। টুর্নামেন্টটা কিন্তু বেশ ভালো হাইপ ছড়িয়েছে। এইবার নিয়ে 3 বার হচ্ছে ইস্পাহানি প্রথম আলো। আমি ইস্পাহানি প্রথম আলোকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই কারণ ইউনিভার্সিটির প্লেয়ারদের কিন্তু আসলে কোনো প্ল্যাটফর্ম নাই। তারা এই একটা বড় মঞ্চ পেয়েছে যেখানে তারা তাদের নিজেদেরকে তুলে ধরছে। তো প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয় যে খুব এক্সাইটমেন্ট হচ্ছে এবং
দেখবেন যে ইউনিভার্সিটিগুলিতে কিন্তু ক্লাবের ফুটবল রয়েছে, জাতীয় দলের প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু এখানে তাদের সর্বস্ব দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে এবং ইন ফিউচার আমি যতটুকু জানি, যেহেতু আমি কমিটি মেম্বার, ইন ফিউচার এটাকে আরও বেশি ইউনিভার্সিটি নিয়ে করার প্ল্যান রয়েছে। 46 ইউনিভার্সিটি, নেক্সট যখন চতুর্থবার করবো তখন কিন্তু 60-65টা ইউনিভার্সিটি নিয়ে করার কিন্তু প্ল্যান রয়েছে এবং ম্যাচ কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে অনেক প্ল্যান রয়েছে। আশা করি একটা বিগ টুর্নামেন্ট এবং আমার মনে হয় যে এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ইউনিভার্সিটি কলেজ লেভেলে আমার মনে হয় অন্যরকম একটা এক্সাইটমেন্ট তৈরি করবে। ধন্যবাদ এমিলি, ধন্যবাদ বিপ্লব এবং ধন্যবাদ মামুনুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছি কম বক্সে। প্রথমার্ধের খেলা শেষ। আমরা দেখতে চাই একটু হাইলাইটস আজকের ম্যাচের। শুরুটা হয়েছিল ঠিক দুপুর 2:30টায় গণবিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। প্যাটার্ন বদল, ডাগ আউট, গ্যালারি এবং ম্যাচ শুরুর বাসি প্রথম সুযোগটা এসেছিল, দারুণ একটা শট ছিল সেখানে গণবিশ্ববিদ্যালয়ের 7 নম্বর জার্সি পরে যিনি খেলছেন তার কাছ থেকে। এবং আবারও যদি আমরা দেখি কি চমৎকার শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ছিল রাজীবের শট। তিনি এক্স ক্যাপ্টেন, পরবর্তীতে গণবিশ্ববিদ্যালয়ের দারুণ সাপ্লাই রাজীব এবং সাইফ শামসুদ, রাকিব, রাফায়েল টুডো এবং সাইফ শামসুদের ক্লিনিক্যাল ফিনিশ, 1-0 গোলের লিড। ওয়ান্স এগেইন আমরা যদি দেখি কি চমৎকার বল, আনমার্ক সাইফ সম্পূর্ণভাবে গোলকিপারকে পরাস্ত করেছিলেন। গোলকিপারের কিছুই করার ছিল না। পরবর্তীতে অনেকটা একক প্রচেষ্টায় হীরা ঘোষ ডান পায়ের দারুণ প্লেসিং, আউটস্ট্যান্ডিং একটা গোল করেছেন তিনি প্রথমার্ধের খেলা শেষে একদম 2-0 গোলের লিডে। পরবর্তীতে আমরা যদি দেখি একটা ভালো সুযোগ পেয়েছিলেন ক্যাপ্টেন রিপন, তবে বাঁ পায়ে নেয়া তার শটটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ভালো পজিশনে ছিলেন, সেখান থেকে গোল করা নিশ্চিতভাবেই সহজ ছিল, সেই গোলটা তিনি করতে পারেননি। তবে যে কাজটা গণবিশ্ববিদ্যালয় পেরেছে প্রথমার্ধের খেলা শেষে 2-0 গোলের লিডটা তারা ধরে রেখেছে। আমরা যদি একটু স্কোর লাইনটা দেখি, হাফ টাইম চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 0 গণবিশ্ববিদ্যালয় 2। সাইফ শামসুদ 10 মিনিটে প্রথম গোলটা, 10 নম্বর জার্সি তিনি প্রথম গোলটা করেছিলেন এবং হীরা ঘোষ তিনি করেছেন দ্বিতীয় গোল। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখছি পাখির চোখে ঢাকা জাতীয় স্টেডিয়ামের টপ ভিউ, বার্ডস আই ভিউ, এবং দেখছি দু দলের প্লেয়াররা আস্তে আস্তে মাঠে নামছেন। ম্যাচ যারা পরিচালনা করছেন তারা অলরেডি সেন্টার পিচে চলে গেছেন। সেকেন্ড হাফের লাইভ এন্ড এক্সক্লুসিভ ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এডিশন 3 আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায়, একই সাথে ইস্পাহানি এবং প্রথম আলোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। গণবিশ্ববিদ্যালয় 2-0 গোলে এগিয়ে থাকা দল। প্রথমার্ধেই দুটো পরিবর্তন তারা করেছিল। আরাফাতের জায়গায় নাম্বার 6 হৃদয়কে মাঠে নামিয়েছিল এবং নাম্বার 14 রাসেলের জায়গায় নজরুলকে, এবং এই দুজন প্লেয়ার নামার পরে খেলার গতি সম্পূর্ণভাবে বদলে যায়। অন্যদিকে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি তারা এখনো পর্যন্ত কোনো পরিবর্তন করেনি। সেকেন্ড হাফে নিশ্চয়ই তারা 2 গোলে পিছিয়ে থাকা দল চেষ্টা করবে ম্যাচে কামব্যাক করার। স্ট্রংলি কামব্যাক করতে হলে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তাদেরকে অন্ততপক্ষে 2টা গোল শোধ করতে হবে। দিনের প্রথম সেমিফাইনালে AIUB 7-6 গোলের ব্যবধানে, মানে টাই ব্রেকারে হারিয়েছিল ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং AIUBর ম্যাচটা, প্রথম সেমিফাইনালটা রেগুলেশন টাইম 2-2 গোলে ড্র ছিল। তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি টাই ব্রেকারে AIUB তারা ম্যাচটা জিতে নিয়েছে, ফাইনালে চলে গেছে AIUB। লাস্ট সিজনেও তারা কিন্তু ফাইনাল খেলেছিল রানার্স আপ দল, এবং আরেকটা ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই মুহূর্তে গণবিশ্ববিদ্যালয়
এগিয়ে আছে 2-0 গোলে। রিপন বাইরে ছিলেন সামনে, সেখানে ক্লিয়ার হয়েছে, আর সেফ ক্লিয়ার করেছেন রাজীব। রুহুল্লাহ কিন্তু সেখানে ঠিক জায়গায় বলটা দিতে পারেননি। গণ বিশ্ববিদ্যালয়ে তারা খুব একটা বেশি ম্যান মার্ক করে খেলছে না, কুইক কাউন্টারে খেলার চেষ্টা করেছে শুরু থেকেই, বাট শুরু থেকে অল আউট অ্যাটাকে গিয়েছিল চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এবং প্রথমার্ধের বেশিরভাগ সময় তারা যেমন বল কন্ট্রোল করেছে, একই সাথে গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাকলাইনের উপরে প্রেশার তৈরি করেছে। তবে খুব ভালো কৌশলে উইং প্লে এবং পেসকে কাজে লাগিয়ে 2টা গোল কিন্তু আদায় করে নিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। হীরা ঘোষকে আমরা দেখেছি একক নৈপুণ্যে তিনি ম্যাচের দ্বিতীয় গোলটা করেছেন। নাম্বার 99 রাকিব, গণ বিশ্ববিদ্যালয়, তার পায়ে লেগে বল না, তিনি সেখানে বলের দখলের লড়াইয়ে নেমেছিলেন। সাইদু এবং রাকিব, পরবর্তীতে বল টাচ লাইনের বাইরে গেছে, থ্রো ইন গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে। রাকিব বাড়িয়েছেন সামনে, ছোট্ট টাচ, এই মুহূর্তে কিন্তু সাইব শামসুদ একটা চমৎকার বল ইন করিয়েছেন রাফায়েল টুডো। একটা ডিফিকাল্ট বাইসাইকেল কিক তিনি ট্রাই করেছিলেন, বাট বডি পজিশন এবং বলের ডিরেকশন এক অ্যালাইনমেন্টে ছিল না, যে কারণে কানেক্ট করতে পারেননি। গণ বিশ্ববিদ্যালয় সেকেন্ড হাফে বেশ উজ্জীবিত দল, 2-0 গোলের লিড। তারা তাদের বেসিক ফুটবলটা এই মুহূর্তে খেলছে। খুব বেশি রিপন দিয়েছেন বায়ে, রাফায়েল টুডো, সাইব শামসাদ ওয়েট করছেন তার জন্য। টুডো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এবার গোলের সুযোগ আছে, হালকা টোকা। ঠিক যেভাবে শটটা নেওয়া উচিত ছিল হীরা ঘোষ, সেই কাজটা কিন্তু করতে পারেননি। যদি পারতেন নিশ্চিতভাবেই আরও একটা বিপদ হতে পারত। বিপদ থেকে বেঁচে গেছে চট্টগ্রাম। সাইদু, ভুল পাস, মাঝ মাঠে স্ন্যাচড, বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে গণ বিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডো এক্সিলেন্ট ফুটবলটা খেলছিলেন, তবে শেষ পর্যন্ত ব্যালেন্স হারিয়েছেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। লম্বা করে বাড়ানো বল, যার টার্গেট, বলটা পেয়েছেন, তবে এখনো পর্যন্ত ঠিকমতো কন্ট্রোল করতে পারছেন না, তাকে বাধা দেওয়া হচ্ছে, এবং শেষ পর্যন্ত ফোরকান বলটাকে কিন্তু নষ্ট করলেন, সুযোগটাকে নষ্ট করলেন। ডিফেন্ডার রিফাত সেখানে কিন্তু একদম তার গায়ের সাথে, মানে একদম আমরা যদি কিনা শিফাত নয়, সেখানে ছিলেন হ্যাঁ শিফাত শারিয়ার, এবং ফাইনালি দুর্দান্ত ডিফেন্ডিং, একদম স্পেসই দেননি, বডিলি খুব ভালোভাবে ব্লক করেছিলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, সামনে বল বাড়ানো হয়েছে, নজরুল। চট্টগ্রাম আক্রমণে যদিও ডাবল লেয়ার ডিফেন্স, জটলা ভেঙে বেরিয়ে যাওয়ার সুযোগটা কম। 4 জন ডিফেন্ডার তারা কিন্তু একদমই নিচের দিকে থাকছেন, 2 সেন্টার ব্যাকের সাথে 2 ফুল ব্যাককেও আমরা দেখছি একদম নিচের দিকে, 1 2 3 4 5 জন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারও কিন্তু এখন সেন্টার ব্যাক পজিশনে নেমে এসছেন। মিডফিল্ডেও 2 জন মিডফিল্ডার, তারাও কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কটা করছেন। কম বক্সে যাদের জন্য অপেক্ষায় ছিলাম আমরা, তারা কিন্তু এসে হাজির হয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন বিপ্লব ভট্টাচার্য এবং তার সাথে জাহিদ হাসান এমএলই। মামুনুল ইসলামকেও আমি চিন্তা করছি তিনি কোথায় আছেন। ওয়েলকাম টু দ্য কম বক্স বিপ্লব ভট্টাচার্য। ধন্যবাদ। 2-0 গোলে এগিয়ে আছে গণ বিশ্ববিদ্যালয়। কোন জায়গায় আসলে পার্থক্যটা তৈরি হলো? এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়, কারণ গণ বিশ্ববিদ্যালয়ের অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, আর চট্টগ্রাম টিম অবশ্যই প্রথমত গোল খাওয়ার আগ পর্যন্ত অনেক বেটার ফুটবল খেলছিল। আনফর্চুনেটলি একটা বল ভারে লেগেছে, হয়তো কাউন্টার অ্যাটাক থেকে একটা গোল করার পরে টোটালি চেঞ্জ হয়ে গেছে ওদের খেলা গণর। কারণ গণ টিমটা দেখেন আপনার বেশ কিছু খেলোয়াড় কিন্তু প্রিমিয়ার লিগে খেলা, যারা প্রফেশনাল ফুটবল খেলে। সো আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সটাই এখানে বেশি কাজ করেছে। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তবে ঠিক
বাম প্রান্তে যে সাপোর্টের দরকার ছিল সেটা কিন্তু পাননি ফোরকান, যে কারণে আরও একটা সম্ভাবনাময় আক্রমণ শেষ পর্যন্ত হতাশায় পর্যবসিত হলো। আমরা একটু রাফায়েল টুডোর কথা যদি বলি, ইয়াং ট্যালেন্ট, আগের 2 ম্যাচে ডাবল হ্যাট্রিক, 6টা গোল, আজকেও কিন্তু প্রথম গোলটার সেট আপটা তিনি তৈরি করে দিয়েছেন। দেখুন এই টুর্নামেন্টে কিন্তু আমি বেশ কিছু ম্যাচ দেখেছি, অনেক ম্যাচ খেলা দেখেছি, বাইরে ঢাকার বাইরেও খেলা দেখেছি, এবং ড্যাফোডিলে যে খেলাগুলো হলো, তো এখানে বেশ কিছু খেলোয়াড় কিন্তু হ্যাট্রিক করেছে। তো ওয়ান অফ দেম রাফায়েল টুডো, আমরা জানি সে কিন্তু ঢাকা মোহামেডানের খেলোয়াড়, এবং তার এক্সপিরিয়েন্সও যদি দেখেন, সে প্রফেশনাল ফুটবল খেলে এবং যে দলগুলোর সাথে খেলেছে, এবং সে তার ট্যালেন্টেড পরিচয় দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে রাফায়েল টুডো এখন রাইট ট্র্যাকে আছে, তার দল ফাইনালে উঠছে অনেকটাই কনফার্ম, যদি আমি বলি, যদি ভুল না করি আর কি, যাদের দলের অবস্থা বা শক্তি যদি বিবেচনা করি, তো আমার মনে হয় যে রাফায়েল টুডো টুর্নামেন্ট সেরাও হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, সেই সুযোগটা তার আছে। ক্যাপ্টেন ডিপন বলটা বের করে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে ফাইনালি সেটা পারেননি। এই মুহূর্তে এই ম্যাচে ফেরার জন্য চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে আসলে যে কাজটা করতে হবে, সেই প্রেশার বা নার্ভ টেকিং সিচুয়েশনটা কি তারা নিতে পারছে? আমার কাছে যেটা মনে হয় যে এখন যে সিচুয়েশন, ওরা গোল খাওয়ার পর টোটালি টিমটা কলাপস করেছে। আমার কাছে মনে হয়েছে গোল খাওয়ার আগ পর্যন্ত যদি বলি, ম্যাচটা 50-50 ছিল, যে কেউ জিতার মতো অবস্থা ছিল, কিন্তু ম্যাচে 2 গোল পিছিয়ে থাকার পর কামব্যাক করাটা অনেক টাফ হয়ে যাবে। আর যদি ব্যাক করতে হয়, অবশ্যই টাইমের একটা ব্যাপার আছে, অলরেডি ম্যাচ কিন্তু 41 মিনিট চলে গেছে, সো বেশি সময়ও নেই। সো আমার কাছে মনে হয় যে এখন যদি হয় এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করতে হবে ম্যাচে ফিরতে হলে। একটা পরিবর্তন আমরা দেখলাম, নাম্বার 9 মান্নানকে তুলে নিয়ে নাম্বার 12 একটা ফ্রেশ লেগ নামানো হয়েছে। প্রথম পরিবর্তনটা করলো চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে গণবিশ্ববিদ্যালয়, ভালো ক্রসিং হয়েছে এবং গোল! সাইব সাইদু আরো একটা গোল করলেন, গোল নাম্বার 2 তার ব্যক্তিগত। 3-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। হোয়াট আ এক্সিলেন্ট সেটআপ, এক্সিলেন্ট হেডওয়ার্ক, আনওয়ার্ক ছিলেন, এবং তিনি তার হাইটটাকে কি চমৎকারভাবে কাজে লাগিয়েছেন সাইফ। তার নিজের দ্বিতীয়, দলের তৃতীয়, এবং যেটা বিপ্লব ভট্টাচার্য কিছুক্ষণ আগেই বলছিলেন, মেবি গণবিশ্ববিদ্যালয় তিনি যদি ভুল না করে থাকেন তাহলে ফাইনালের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। হাসান মাহাদি, আমি এখানে একটু বলি যে সাইফের ব্যাপারে, ঠিক খেলা শুরুর আগে কিন্তু মামুনুল তার সাথে দুষ্টামি করছিল, তাতাচ্ছিল যে তুই তো লাস্ট ম্যাচ ভালো খেলিসনি, সো সে কিন্তু চুপ করেছিল। সো এই ম্যাচে সেমিফাইনালে সে তার জবাব দিয়েছে, পরপর 2টো গোল করেছে, টোটাল তার দলকে এগিয়ে নিয়ে গেছে। সো সাইফ কিন্তু আজকে তার খোলস সেরে বেরিয়ে গেছেন এবং তার জাত চিনাচ্ছেন। এক্স্যাক্টলি, প্রথম গোলটাও ঠিক যেভাবে রাইট উইং দিয়ে ঢুকে একটা দারুণ ক্রস করেছিলেন রাকিব, তৃতীয় গোলটাতেও কিন্তু রাকিব তিনি বলটা একদম পিন পয়েন্ট সাইফ শামসুদের মাথার উপরে নিয়ে দিলেন, এবং তিনি আর কোনো ভুল চুক করলেন না। এক্সিলেন্ট হেডওয়ার্ক, খুব ভালো হেড পজিশনেও ছিলেন, এবং বলটাকে পেয়েছিল না সেভাবে মাথায়। ইট ওয়াজ আ ডেলিশিয়াস প্ল্যাটার, এবং তিনি বলটাকে জালে জড়িয়ে দিতে এতটুকু কার্পণ্য করেননি। সাইফের হাইটটা যদি দেখেন, হাইট এবং তার পজিশন যদি আমরা নাম্বার 9-এর অভাবে বলছি, সো ওর গোল স্কোরিং অ্যাবিলিটি যদি দেখি, হেডিং, সো আসলে চমৎকার ছিল। রাফায়েল টুডো একাই ঢুকে পড়েছিলেন বা প্রান্ত দিয়ে, বাট গুড ডিফেন্ডিং অ্যাট লিস্ট। একটা ভালো ট্যাকেল সেখানে আমরা দেখলাম, কর্নার হয়েছে যদিও, বাট বিপদ হতে পারত, সেই বিপদ থেকে ইনিশিয়ালি দলকে রক্ষাটা করেছেন। আবার যদি আমরা একটু রিপ্লেটা দেখি, গুড পেস, রাফায়েল টুডো ঢুকছিলেন, বাট ওয়ান্স এগেন এক্সিলেন্ট ডিফেন্ডিং রাজীবের কাছ থেকে, তিনি কিন্তু খুব ভালো চেস ডাউন করেছেন। গণবিশ্ববিদ্যালয়ে এই ম্যাচে নিশ্চিতভাবেই এখন আমি বলতে পারি রাইট অন টপ। তারা সম্ভবত এআইইউবির বিপক্ষে ফাইনালটা খেলছে দ্বিতীয়বারের মতো। ফাইনালটাও হবে চমৎকার, আমার কাছে যেটা মনে হয়। এআইইউবিও দলটা শক্তিশালী দল, এবং আজকে হয়তো ওদের অনেক খেলোয়াড় আসেনি, তো আমার মনে হয় যে ফাইনাল ম্যাচটা যদি দুই দলের সেরা খেলোয়াড়ের ইয়েটা পাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা জমজমাট হবে। কারণ আন্ত ইউনিভার্সিটি এই গেমস ফুটবলে যে সারা বাংলাদেশে যে জাগরণ হয়েছে ফুটবলের,
আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ফুটবল ফেডারেশন কিন্তু আপনি দেখুন সারা বাংলাদেশে ফুটবল স্ট্রাকচারটা যদি যে এখন যে সাপোর্ট যে 90 দশকের আমাদের সময় যে দর্শক ছিল সেটা ফিরিয়ে এনেছে হামজা সুমিতদের মাধ্যমে। সো স্পানি প্রথম আলো কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ইউনিভার্সিটিগুলোকে ওই লেভেলে ফুটবল যেন খেলে, ইউনিভার্সিটির ছাত্ররা যেন ফুটবলে মনোযোগী হয়। তো আমার কাছে যেটা মনে হয় এই টুর্নামেন্ট পরপর 3বার হচ্ছে, 3বারই আমরা ছিলাম। সো এই টুর্নামেন্ট থেকে আমরা সারা বাংলাদেশে ভার্সিটিগুলোর মধ্যে যে উদ্দীপনা দেখেছি ফুটবল নিয়ে, তো আগামীতে আরও বেটার হবে। আমি আবারও বলছি যে আমাদের এই ছেলেদের পাশাপাশি যদি আমাদের মেয়েদেরও যদি ইস্পাহানি প্রথম আলো ফুটবল টুর্নামেন্ট হয় আন্তঃ ইউনিভার্সিটি, আমাদের মেয়েরাও কিন্তু আমাদের ফুটবলে এখন অবদান রাখছে। আমার কাছে মনে হয় যে এটা ভালো হবে ভবিষ্যতে। আনডাউটেডলি সেটা খুবই ভালো হবে। আর একটা ফ্রি কিক, চমৎকার বল ইন হয়েছে, সেখানে কিন্তু ওয়েট করছিলেন সাইব, কিন্তু তার মাথা পর্যন্ত যায় নাই। সাইব শামসুদ জাহিদ হাসান এমিলি দুটা আমাদের গোল সাথে। করেছেন, রাইট। জাহিদ হাসান এমিলি আছেন এবং আমি একটু মাইক্রোফোনটা জাহিদ হাসান এমিলিকে দিতে চাই, একই সাথে জাহিদ হাসান এমিলির সাথে তাইব অনন্ত, তারা বাকি অংশটুকু। আপনারা দুজন এখন দর্শকদের এন্টারটেইনমেন্ট করুন। ধন্যবাদ বিপ্লব ভাই, মাহাদি, দুজনকে ধন্যবাদ। আমরা খুব এক্সাইটমেন্ট একটা ম্যাচ দেখতে পাচ্ছি আমরা, দুর্দান্ত ম্যাচ হচ্ছে এবং এই ইস্পাহানি প্রথম আলো টুর্নামেন্টটা শুরু থেকেই যেভাবে আসলে হয়ে আসছে, আমার মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ এর এক্সাইটমেন্ট আরও দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটার ধারাবাহিকতা আমি মনে করি থাকবে। প্রথম আলো এবং ইস্পাহানি তাদের আরও বড় প্ল্যান রয়েছে আগামী আসরগুলোকে নিয়ে। এবছর 46টা দল নিয়ে হয়েছে, পরবর্তী সময় এটা কিন্তু প্রায় 60, 65, 70টাও হতে পারে। সিলেট এবং বরিশালকেও আগামী যে টুর্নামেন্ট হবে সেখানে ইনক্লুড করবে, সুতরাং আমি বলবো যে বেশ ভালো টুর্নামেন্ট হচ্ছে। এমিলি, কেমন এক্সপিরিয়েন্স ছিল আপনার? আপনি ঢাকার বাইরেও গেছেন, সেখানের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যারা খেলছে তাদেরকেও আপনি দেখেছেন। সো বাংলাদেশের পাইপলাইন ফুটবলে কেমন মনে হলো আপনার? অনন্ত ভাই, সত্যি কথা বলতে ইউনিভার্সিটি লেভেলে তো আসলে আমাদের দেশে এরকমের তেমন কোনো টুর্নামেন্ট হয় না। এই ছেলেগুলি কিন্তু খেলতে চায় ফুটবল এবং আপনি জানেন যে আমাদের দেশের যে ফুটবলের ক্রেজ তার একটা বড় অংশ কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা ধরে রেখেছে। তারা ইউরোপিয়ান আমেরিকান যে লিগগুলো সেগুলি রেগুলার ফলো করে, বাট তারা খেলার কিন্তু কোনো প্ল্যাটফর্ম পায় না। তো এইটা একটা বড় প্ল্যাটফর্ম হয়েছে এবং এখানে আমি দেখেছি যে অনেক কোয়ালিটি প্লেয়ারই খেলছে। ইউনিভার্সিটি লেভেলে যে তারা খেলে সেটা বোঝাই যায় তাদের টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন আমরা দেখতে পাই যে এখানে অনেক প্লেয়ার আছে যাদের প্রতিভা রয়েছে, বাট তারা সেইটা প্ল্যাটফর্ম পায় না। সেই প্ল্যাটফর্মটা আমার কাছে মনে হয় যে ইস্পাহানি প্রথম আলো দিয়েছে। ইন ফিউচার আমার কাছে মনে হয় যে এটা আরও অনেক দূর যাবে। রাইট, রিয়েলি গুড টু সি যে সাবেক ক্যাপ্টেনরা এরকম একটা ইভেন্টের সাথে সম্পৃক্ত। একটু আগে মামুনুলকে আমরা দেখছিলাম যে মাঠে বসেই সরাসরি খেলা দেখছেন। সো আপনাদের সম্পৃক্ততা এই টুর্নামেন্টকে আরও রঙিন করছে এবং 3টা সিজন ধরেই অলমোস্ট আপনারা থাকছেন কম বেশি, এবং আশা করব যে সামনের সিজনগুলোতেও আপনারা থাকবেন। ওভারঅল ফুটবল আজকের এই ম্যাচটা গণবিশ্ববিদ্যালয় কিছুটা একপেশেই করে ফেলেছে। আজকের ম্যাচটা কেমন দেখলেন? দেখেন, ম্যাচ তো অবশ্যই দুর্দান্ত হয়েছে। আনফর্চুনেট যে চিটাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শুরুতেই কিন্তু আসলে তাদের একটা বল কিন্তু পোস্টে লেগেছে এবং এটা গোল হয়ে গেলে কিন্তু তারা লিডে থাকতো। ফুটবলটা এরকমই, যারা প্রথমে লিড নেবে তাদের কনফিডেন্ট লেভেলটা কিন্তু তখন তৈরি হয় এবং এটা যেটা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু লিগে খেলে থাকে, লাইক রাফায়েল টুডু, সাইফ, এরা কিন্তু সবাই, আরাফাত, এরা কিন্তু সবাই প্রিমিয়ার লিগের প্লেয়ার। সুতরাং তাদের তো কিছুটা অ্যাডভান্টেজ থাকবেই। তো ওইখান থেকে আমার মনে হয় যে তারা ফেভারিট হিসাবেই শুরু করেছে এবং তারা কিন্তু অলরেডি দেখেছেন যে 3-0 লিডে রয়েছে। এটা তাদের ওই যে প্লেয়ারগুলি কিন্তু রেগুলার ঢাকা লিগে খেলে, জাতীয় দলে খেলে বা লিগগুলিতে খেলার কারণেই কিন্তু তারা, আমার মনে হয় যে তারা ম্যাচটা কন্ট্রোল করতে পেরেছে। বাট আমি বলবো যে চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিও কিন্তু দুর্দান্তভাবে ফাইট করছে এবং এটা খুবই বলে রাখতে পারি যে ঢাকার বাইরের একটা দল এসে আসলে এখানে সেমিফাইনাল খেলছে, এটাও কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট তাদের জন্য। রাইট, রাফায়েল টুডো পুরো সিজনেই 3টা ম্যাচ, এই সিজনে 3টা ম্যাচ খেলেছেন, এর মধ্যে 6টা গোল। আজকের তার পারফরমেন্সটাও দেখার মতো, তাকে আমরা মাত্র পর্দায়ও দেখলাম মাত্র। তো রাফায়েল টুডোর মতো আরও ইয়াং প্লেয়ারকে নিশ্চয়ই আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে দেখব, যারা এসে বাংলাদেশের যে স্ট্রাইকিং ঘাটতি, মানে আপনি নিজেও স্ট্রাইকার ছিলেন, সো আপনি এটা আরও ভালো বুঝবেন যে জাতীয় দলে স্ট্রাইকার নেই, সেই ঘাটতিটাও হয়তো এই টুর্নামেন্টের মাধ্যমেও কোথাও না কোথাও আমরা ফিল আপ করতে পারবো। অবশ্যই রাফায়েলের একটা বড় গুণ রয়েছে যে উইথ বল স্পিড, তার
দুর্দান্ত, খুব ইন্টেন্সিটি নিয়ে বল কিন্তু বক্সের ভিতর নিয়ে যেতে পারবে। অ্যাট দ্য সেম টাইম ফিনিশিংয়ের জায়গাটাও কিন্তু তার দুর্দান্ত। আপনার যেটা বলেছেন যে আমরা এই মুহূর্তে কিন্তু জাতীয় দলে আপনি দেখবেন যে স্ট্রাইকিং পজিশনটাতে আমরা স্ট্রাইকার ছাড়াই খেলছি। মুরসালিন পিছন থেকে নাম্বার 9 ফলস নাম্বার 9 হিসেবে খেলছে। রাফায়েল হয়তো আমার কাছে মনে হয় যে জাতীয় দলের ওই জায়গাটা সে নেওয়ার জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হয় বেস্ট ভালো একটা অপশন হতে পারে, যদি সে তার নিজেকে ওইভাবে প্রমাণ করতে পারে লিগে। গত বছর সে ফকিরা বলে খেলেছে, অনেকগুলি গোলও করেছে, বছর সে মোহামেডানে রয়েছে। আশা করি তার কাছ থেকে আমরা মনে হয় যে আমাদের নাম্বার 9 যে প্রবলেমটা রয়েছে আমাদের জাতীয় দলে, সেইটা হয়তো হি ইজ ভেরি স্টিল ইয়ং, এবং তার খেলা দেখে আমার মনে হয় যে সে ওই জায়গাটা নিতে পারে। এবং একটা কর্নার থেকে গোলের সুযোগ ছিল, এই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। ওই যে ফিনিশিং দুর্বলতা, ওই একটা গোল, মানে 35-70 মিনিটের একটা খেলা এমিলি, এবং তাতে 3 গোল দিতে হবে এখন সিআইইউকে। কাজটা কঠিন, কিন্তু ফুটবল বলে অসম্ভব তো নয়। না, অসম্ভব ঠিক আমি বলবো যে এই ম্যাচটা যদি আপনি এখন পুরো বিশ্লেষণ করেন ডিফিকাল্ট হয়ে গেল চিটাগং ইউনিভার্সিটির জন্য, কারণ 3 গোল অলরেডি লিড রয়েছে আপনার গণবিশ্ববিদ্যালয়। তো সেখান থেকে তাদেরকে ম্যাচ ব্যাক করতে হলে আসলে যত আর্লি গোল করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তারা ম্যাচে ব্যাক করতে পারবে। বাট আমার মনে হয় যে গণবিশ্ববিদ্যালয় যেটা করেছে, দেখবেন তাদের মিডফিল্ড এবং ডিফেন্স কিন্তু একটা কম্প্যাক্টনেস তৈরি করে ফেলছে, অপোনেন্টকে আসলে তেমন কোনো সুযোগ দিচ্ছে না। তারপর আমার কাছে মনে হয় যে যত আর্লি যদি গোল করতে পারে ম্যাচে তারা ব্যাক করতে পারবে। রাইট এমিলি, আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে আপনারা খেলা ছেড়েছেন, কিন্তু এই টুর্নামেন্টকে মাথায় রেখে আপনারা, আমি দেখেছি, ছবি দেখেছি আপনারা ফ্লাইটে করে যাচ্ছেন ঢাকার বাইরে, এবং সারাদিনের কাজ শেষ করে একসাথে আপনি, মামুনুল, বিপ্লব দা, আপনারা সবাই ছিলেন সেখানে, আরও সিনিয়র ক্যাপ্টেনরাও ছিলেন। সো এটাও তো এক ধরনের মিলন মেলা আপনাদের জন্য। অবশ্যই আমি প্রথম আলো এবং ইস্পাহানিকে ধন্যবাদ দিতে চাই যে তারা এই টুর্নামেন্ট কমিটিতে আমাদেরকে ইনক্লুড করেছে, এবং তারা কিন্তু পুরো দায়িত্বটাই আমাদেরকে দিয়েছে। আমরা প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং পুরো টুর্নামেন্টে বেস্ট গোলকিপার, বেস্ট প্লেয়ার, এগুলি সিলেকশন কিন্তু আমরাই করি। এবং টুর্নামেন্টের আসলে কোনো জায়গায় কোনো কিছু বাড়তি করা থাকলে সেটা আমাদের কাছ থেকে তারা পরামর্শ নেয়। এটা আমি বলবো যে আমাদের জন্য খুবই বড় একটা প্রাপ্তি, এবং ইন ফিউচার আমরা মনে করি যে দেখেন দুর্দান্তভাবে ঢুকে গিয়েছে, আমার মনে হয় যেটা 1-1 হয়ে গেছে, এবং আলটিমেটলি গোলই হয়ে গিয়েছে, দুর্দান্ত গোল। আমার মনে হয় অসাধারণ। আমরা এই ধরনের গোল দেখার জন্যই কিন্তু আসলে সবাই মাঠে আছে, এবং এটা মনে হয় রাফায়েল টুডুই করেছে। এবং আমি যত মানে ওটাই এই অপূর্ণতাটা ছিল সেকেন্ড সেমিতে, এবং সেটা তিনি ফিল আপ করলেন। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে এই মনে হয় পড়ে গেলেন, এই মনে হয় বলের কন্ট্রোলটা হারিয়ে ফেললেন, বাট হি হ্যাজ ডান হিজ জব, এক্সিলেন্ট ফিনিশিং, এবং লাস্ট মুহূর্তে পড়ে গিয়েও ওই লাস্ট টোকাতে গোলটা আদায় করে ছাড়লেন। সো রাফায়েল টুডো নিশ্চয়ই আজকের এই সেকেন্ড সেমির ম্যাচ সেরার লিস্টে থাকবে। ডেফিনেটলি খেলাটা কিন্তু ব্যবধানটা কিন্তু রাফায়েলই করে দিচ্ছে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এবং আমি যেটা শুরুতেই বলেছি যে তার যে গতি সেটা কিন্তু আসলে অপোনেন্ট ওইভাবে কিন্তু ট্র্যাক করতে পারেন, এবং উইথ বল যখন সে থাকে তখন কিন্তু দেখবেন যে ডিফেন্ডার আসলে তাকে তেমন কোনো মার্ক করতে পারেন। এই গোলটার মাধ্যমেই কিন্তু সেটাতে তার পরিচয় সে দিয়ে দিল, এবং হোল অফ দ্য টুর্নামেন্ট আমার মনে হয় রাফায়েল ব্যাক টু ব্যাক লাস্ট 2টা ম্যাচে কিন্তু হ্যাট্রিকও করেছে। এবং দেখেন ইটস এ ভেরি ট্রিকি, এটাকে আমরা আসলে টোকাই বলে থাকি, দুর্দান্ত একটা টোকা দিয়ে কিন্তু সে গোলটা করেছে, এবং লাস্ট মোমেন্টে সে তার বডি ব্যালেন্সও কিন্তু দেখুন যে আপনি আরে তার কাজটা কিন্তু সে করে কিন্তু সে পড়ে গিয়েছে। আমি বলতে ফ্যান্টাস্টিক, রাফায়েলের ভিতরে আমি ওই প্রতিভাটা দেখছি, বাট ইটস ডিপেন্ড অন তার ইন ফিউচার তার প্ল্যানিংটা কী থাকবে। আমি আই হোপ যে আমাদের জাতীয় দলের জন্য একজন ভালো স্ট্রাইকার আমরা পেতে যাচ্ছি। রাফায়েল টুডো প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন, 4 নম্বর গোলটি নিজে আদায় করলেন, এবং টুর্নামেন্টে তার গোল সংখ্যা নিয়ে গেলেন 7-4 ম্যাচ থেকে। সো টুর্নামেন্ট সেরার তালিকাতেও নিশ্চয়ই নিজের নামটা উপরের দিকেই রাখবেন, দেখবেন তিনি। এবং একেবারে শুরুর 5-10 মিনিট যদি আমরা সেকেন্ড সেমিতে দেখি যে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তাদের আধিক্য, তাদের বল পজিশন, তাদের মাঝমাঠের কর্তৃত্ব সব কিছুই ছিল, কিন্তু দিন শেষে ফুটবল হোক, সেটা জীবন হোক, সেটা ক্রিকেট হোক, এক্সপিরিয়েন্স ম্যাটার্স, এবং সেই এক্সপিরিয়েন্সে এবং সেই অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে গণবিশ্ববিদ্যালয়ের এই ফুটবলাররা, তারাই এই ম্যাচে ইনফ্যাক্ট তাদের পার্থক্যটা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে গড়ে দিয়েছে, এবং 4 গোলের ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। আরও একটা পরিবর্তন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির, এবং আজকে গ্যালারিতে আপনি দেখছেন শিক্ষার্থীরাও এসেছে খেলা দেখতে। হ্যাঁ, অফকোর্স লাস্ট 2টা আসর কিন্তু আসলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়েছে। এবছর কিন্তু আমরা আসলে টুর্নামেন্ট যখন শুরু হয় তখন আর কি আমরা এই মিটিংয়ের মাধ্যমে আসলে ডিসাইড করেছিলাম যে এবছর ফাইনাল এবং সেমিফাইনাল ন্যাশনাল স্টেডিয়ামে করা যায় কিনা, এবং তার প্রেক্ষাপটে বিকজ এই প্লেয়াররা কিন্তু আসলে সবসময় ইউনিভার্সিটি মাঠগুলিতে খেলে থাকে, তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া যে জাতীয় স্টেডিয়ামে আসলে তারা খেলতে পারবে কিনা। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় তার একটা বড় সুযোগ পেয়েছে জাতীয়
জাতীয় স্টেডিয়ামে খেলা, এবং ইন ফিউচারে এটা তারা হয়তো তাদের ফিউচারে বলতে পারবে মানুষদের কাছে তারা জাতীয় দলে খেলার জাতীয় স্টেডিয়ামে খেলার একটা অভিজ্ঞতা তাদের রয়েছে। এমিলি, আমি ওটাই ভাবছিলাম আজকে যে যারা ইনফ্যাক্ট শিক্ষার্থী যারা এই ফুটবলটাকে হয়তো তাদের পড়াশোনার সাথে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে রেখেছে, তারা যখন এই জাতীয় স্টেডিয়ামে এসেছে, যেখানে হামজা খেলে গেছেন, যেখানে সোমরা খেলে গেছেন, সেই মাঠে খেলছেন, এটা তাদের জন্য তো একটা অনেক বড় পাওয়া। দেখেন, ওইটাই আমাদের মাথায় ওইটাই ছিল, এবং আমরা মিটিংয়ে কিন্তু এটাই ডিসাইড করেছি যে প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম আপনি করেছেন ইউনিভার্সিটি লেভেল, এটাই তো বড় প্রাপ্তি, এবং তারপরে যদি তারা যখন জাতীয় স্টেডিয়ামে খেলবে এটা কিন্তু তাদের লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এবং চিটং ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি তারা কিন্তু চিটং থেকে এসে ঢাকা স্টেডিয়ামে খেলছে, ন্যাশনাল স্টেডিয়ামে খেলছে, এটা কিন্তু তাদের জন্য বড় প্রাপ্তি হয়ে থাকবে, এবং তারা সেমিফাইনালে কোয়ালিফাই করছে। তারা যদিও 4 গোলে হারছে, বাট আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি হোল অফ দ্য টুর্নামেন্ট তারা যেভাবে খেলছে। আমরা চিটংয়ে গিয়েছিলাম, সেখানে তারা দুর্দান্ত খেলছে, আজকে কিন্তু বেশ ভালো খেলছে। দ্যাটস রাইট। এবং খুব ট্রিকি একটা ফ্রি কিক সেখানে নিয়েছিল গণবিশ্ববিদ্যালয়। আপাতত সেই বিপদ থেকে মুক্তি পেয়েছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। এবং আপনি বলছিলেন যে এই শিক্ষার্থীরা যারা খেলার সুযোগ পেয়েছেন জাতীয় স্টেডিয়ামে, নিঃসন্দেহে, এবং জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর ইট লুকস রিয়েলি নাইস। বাংলাদেশ জাতীয় দলও এখানেই খেলে, আমাদের হোম এটা। সো এই মাঠেই আমরা ভারতকে 22 বছর পর হারিয়েছি। আরও একটা গোল হতে পারে সেখানে। এই যাত্রায় অবশ্য রাফায়েল টুডো বলটা ঠিকমতো রিসিভ করতে পারেননি। আমার মনে হয় তাইব ভাই, আপনি যদি দেখেন, আমার মনে হয় গণবিশ্ববিদ্যালয় ম্যাচটাকে পুরোটাই কন্ট্রোল করে ফেলছে, এবং একটা দল যখন 4 গোলে লিডে যায় তখন আসলে তার দলের ভিতরে অন্যরকম একটা কনফিডেন্স তৈরি হয়। যেহেতু 15 তারিখে ফাইনাল, আমার মনে হয় যে তারা ফাইনালের আগে একটা সেমিফাইনাল যেভাবে মানে শেষ করবে আর কি, আমার মনে হয় ফাইনালের জন্য তারা আমার মনে হয় যে ফেভারিট হিসেবেই খেলবে। আমরা জানি ফেভারিট হিসেবে অলরেডি কিন্তু আমরা জানি AIUV কোয়ালিফাই করে ফেলছে ফাইনালে। 15 তারিখে আমরা ফাইনাল ম্যাচ হবে, তো সেখানে আমার মনে হয় যে একটা বিশাল এক্সাইটমেন্ট ম্যাচ ওয়েট করছে, বিকজ দুইটা দলই কিন্তু আপনি জানেন খুবই স্ট্রং, এবং আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, দুইটা দলই কিন্তু আপনি জানেন যে কোয়ালিটি প্লেয়ার রয়েছে, এবং যারা ঘরোয়া ফুটবলে খেলে থাকে, জাতীয় দলে খেলে থাকে। সুতরাং আমার মনে হয় যে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো 15 তারিখে ম্যাচটি স্টেডিয়ামে এসে দেখার জন্য, দুই দলকে উৎসাহিত করার জন্য। সন্ধ্যে দুপুর 2:30টায় সেই ম্যাচটি হবে। আমরা এখনও চূড়ান্ত লাইন আপ পাইনি, কিন্তু যেহেতু খেলার আর মিনিট 13 বাকি রয়েছে নির্ধারিত 70 মিনিটের, এবং 4 গোলে এগিয়ে রয়েছে গণবিশ্ববিদ্যালয়, এখান থেকে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কামব্যাক করাটা খুব কঠিন হবে। এবং যেটা বলছিলেন জাহিদ হাসান এমিলি, যে পরশুদিন খেলা রয়েছে ফাইনাল, সেই ফাইনালটি দুপুর 2:30টায় এই স্টেডিয়ামেই হবে। সো নিঃসন্দেহে সেই খেলাটি দেখার আমন্ত্রণ তিনি জানিয়েছেন। এমিলি, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, এবং আপনাকে, বিপ্লব ভট্টাচার্য, মামুনুল, জনি ভাই, সবাইকে ধন্যবাদ। আপনারা এই এমন একটা টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং খেলাটাকে প্রথম আলো ইস্পাহানির মাধ্যমে জাতীয় স্টেডিয়াম পর্যন্ত নিয়ে এসেছেন। সো নিঃসন্দেহে ধন্যবাদ আপনারাও পাবেন। ধন্যবাদ তাইব ভাই, ধন্যবাদ মাহাদিকে আমাদের আপনার এখানে ইনভাইট করার জন্য, এবং আমরা 5-7 মিনিট সময় কাটিয়েছি, বেশ ভালো সময় ছিল। আশা করি ইন ফিউচার আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। কমবক্সে আমাদের সাথে ছিলেন জাহিদ হাসান এমিলি। থ্যাংক ইউ সো মাচ এমিলি। থ্যাংক ইউ বিপ্লব ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ছোট্ট একটা ব্রেক এই মুহূর্তে খেলায় চলছে। সাইফ শামসুদ প্রথম গোলটা করেছিলেন, পরবর্তীতে হীরা ঘোষ তিনি গোল পেয়েছেন। আবার প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সাইফ শামসুদ তিনি দ্বিতীয় গোলটা আদায় করেছেন 3-0 গোলে এগিয়ে থেকে, 2-0 গোলে এগিয়ে থেকে, ইনফ্যাক্ট যেহেতু 35 মিনিটের খেলা, বেগু পারেন। পরে সেকেন্ড হাফে আরও 2 গোল, সো 4 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে গণবিশ্ববিদ্যালয়। এবং যে 3 জন এই 4টা গোল করেছেন প্রত্যেকেই প্রফেশনালি ফুটবল খেলেন, একই সাথে গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সো দ্যাটস রিয়েলি গুড টু সি যে আমাদের ফুটবলাররাও নিজেদের এই প্রফেশনালিজমের সাথে পড়াশোনার পার্টটাও চালিয়ে যাচ্ছেন, এবং নিজেদের বিশ্ববিদ্যালয়কে এমন একটা বড় মঞ্চে রিপ্রেজেন্ট করছেন। খেলার ডেফিনেটলি গণবিশ্ববিদ্যালয়ে যারা খুব ভালোভাবে এই ম্যাচটা শুরু করতে পারেনি, প্রথম 4-5 মিনিট কিছুটা চাপেই ছিল, এবং ফাইনালি তাদের যেই বাঞ্চ অফ ফুটবলার্স রয়েছেন লিগে এবং প্রথম বিভাগে যারা রিপ্রেজেন্ট করেন নিজেদের দলকে, তাদের কল্যাণে তারা এগিয়ে রয়েছে। রাফায়েল টুডো কাটিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন এই যাত্রায়, পারেননি। ভালো ডিফেন্ডিং সেখানে হয়েছে, এবং ডিফেন্ডার ছিলেন সেখানে রুহুল্লাহ যাত্রায় বাঁচিয়েছেন। আরও একটা মিডফিল্ডার পড়ে গেছেন গণবিশ্ববিদ্যালয়ের, এবং ফাইনালি তিনি উঠে দাঁড়িয়েছেন, অ্যান্ড হি ইজ নান আদার দেন আসিফ পড়ে গিয়েছিলেন। এবং আমরা হয়তো খেলার আর মিনিট 11 বাকি রয়েছে, এবং 11 মিনিটের মধ্যেই আমরা আমাদের নতুন ফাইনালিস্টের নাম জেনে যাব, যারা পরশুদিন এই বিশ্বকাপ, এই ইন্টার ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট যারা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তাদের জন্য তো এটা বিশ্বকাপই বটে, সেই ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে
এআইইউবি এর সাথে কারা খেলবেন সেই উত্তরটাও আমরা মিনিট 10 মধ্যে পেয়ে যাব। 4 গোল এসেছে, প্রথম ম্যাচেও 4টা গোল হয়েছিল প্রথম সেমিতে, যেখানে 2-2 গোলে নির্ধারিত সময়ে খেলা ড্র ছিল। পরবর্তীতে টাই ব্রেকে ফারিসকে হারিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে দ্বিতীয়বারের মতো উঠে যায় এআইইউবি। এবং গণবিশ্ববিদ্যালয়ে যারা এবারের টুর্নামেন্টে শুধু এই ম্যাচেই ফেভারিট না, ইনফ্যাক্ট ফাইনালেও যদি তারা উঠে যায় সেই ক্ষেত্রে এআইইউবির এগেনস্টে তারাই ফেভারিট থাকবে। আরও দুটো পরিবর্তন খুবই স্বাভাবিক, যেহেতু ম্যাচের আধিক্য, ম্যাচের প্রায়োরিটিতে তারা এগিয়ে রয়েছে, গোল সংখ্যায় তারা এগিয়ে রয়েছে, পজিশনে তারা এগিয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে তাদের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চকে তারা ঝালিয়ে দেখতেই পারে। 3টা পরিবর্তন একই সাথে, নাম্বার 4, নাম্বার 19 এবং আরও একজন রয়েছেন, 3 জন, নাম্বার 18। 3টা প্লেয়ার মাঠে নামতে যাচ্ছেন এবং 3 জনকে ডেকে আনা হয়েছে। কমবক্সে আমার সাথে আবারও যুক্ত হয়েছেন আজম মাদি। যেটা বলছিলাম যে 3 জন প্লেয়ার 4টা গোল করেছেন। আপনি যদি দেখেন হীরা ঘোষ গোল করেছেন, এবং হীরা ঘোষের কথা আমরা বলছিলাম যে পিডাব্লিউডি এর হয়ে খেলে থাকেন, এবারের বাংলাদেশ ফুটবল লিগ খেলছেন। সাইফ শামসুদের কথা বলছিলাম, যিনি ওয়ান্ডারার্সের হয়ে গেল বছর খেলেছেন ফার্স্ট ডিভিশন, এবং আরেকটা গোল করেছেন রাফায়েল টুডো। সো আপনার বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেশনাল ফুটবলাররা থাকে তখন আসলে এরকম মঞ্চে আপনি আলোকিত হবেনই আনডাউটেডলি, এবং সেই কাজটাই হচ্ছে। টুর্নামেন্টের ইন্টেন্সিটি অনেকটা বেড়ে যায় যখন প্রফেশনাল ফুটবলরা ইউনিভার্সিটি টিমে খেলেন, এবং নতুন প্রতিভাও এখান থেকেই আসলে উঠে আসে। সেই কাজটাই হয়েছে। আমরা যেটা দেখেছি, একই সাথে 3টা পরিবর্তন হয়ে গেল কিছুক্ষণ আগেই গণবিশ্ববিদ্যালয়ের। এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই ফাইনালের জন্য স্টার্টিং 11-এর প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার ব্যাপারটা কোচ চিন্তা করবেন। 3টা ফ্রেশ লেগ অ্যাট এ টাইম নামানো হয়েছে, কারণ এই মুহূর্তে গণবিশ্ববিদ্যালয়ে এই ম্যাচে মানে হারার আর বিশেষ কোনো কারণ নেই, এবং তারা কিন্তু ডমিনেট করছে। 4 গোলে এগিয়ে যাওয়ার পরও আর একটা গোলের সুযোগ আছে। তবে ফাইনালি গোলকিপারের গ্লাভসে তামিম, সাইদু চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির, রুহুল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছিলেন সামনে, তবে ক্লিয়ার হয়েছে গণবিশ্ববিদ্যালয়ের ব্যাকলাইন থেকে। গণবিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেকেন্ড হাফে এসে অনেক বেশি অ্যাটাকিং, আবারও কিন্তু ডান প্রান্ত দিয়ে সাইফ বলটা যদি রাখতে পারতেন, রাফায়েল টুডো ওয়েট করছিলেন একটা ভালো সাপ্লাইয়ের জন্য, ব্যাকলাইন থেকে ডিফ্লেক্টেড হয়ে গোল লাইনের বাইরে গেছে। সুতরাং একটা কর্নার কিকটা গণবিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি, গণবিশ্ববিদ্যালয়ে ডাগ আউট। তারা এই মুহূর্তে খুবই ডিলাইটেড, 4-0 গোলের লিড, এবং এই লিড আরও 5 গোল করা এটা সত্যি অসম্ভব। হেডারটা হয়েছে গোলকিপার তামিমের গ্লাভসে, কোনো বিপদ নয় এই মুহূর্তে। লিডটাকে আর একটু বড় করতে চায় গণবিশ্ববিদ্যালয়। তারা কিন্তু তাদের একই ফ্লোতে ফুটবলটা খেলছে। 4 গোলের লিডের পরেও কোনো ডিফেন্সিভ ফুটবল আমরা দেখছি না গণবিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। তবে শুরু থেকে তারা কিন্তু তাদের ব্যাকলাইনটাকে যথেষ্ট মজবুত করে নিয়ে মাঠে নেমেছিল। একদম ইনিশিয়াল মোমেন্টে আমরা দেখেছি 4 থেকে 5 জন সবসময় তাদের রক্ষণব্যূহটাকে শক্ত রেখেছে। ম্যাচের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলেছিল চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, এবং সেটাকে খুব ভালোভাবেই এবার কিন্তু রাফায়েল টুডো, তার পেস এক্সিলেন্ট, তাকে কিন্তু ফাউল করা হলো। দারুণ ফুটবল ছিল, চমৎকার বল নিয়ন্ত্রণ, পেছন থেকে ফেলে দেওয়া হয়েছে রাফায়েল টুডোকে। 3 ম্যাচে 7 গোল, 2টা হ্যাট্রিক, সেমিফাইনালেও 4র্থ গোলটা করেছেন রাফায়েল টুডো। চমৎকার ব্যালেন্স নিয়ে গোলটা করেছিলেন তিনি বারবার তার পেইসে অপোনেন্ট ব্যাকলাইনকে বিট করেছেন। এবার কিন্তু সাইব নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বা পায়ে এখনো পর্যন্ত ডান পায়ে শট এবং গোল। সাইব শামসুদ তিনি কিন্তু হ্যাট্রিক পুরা করলেন, নিজের 3য় গোল। বলটাকে হোল্ড করেছিলেন বা থেকে ডান পায়ে,
দেন আস্তে করে প্লেস করেছেন গোলকিপার তামিম সম্পূর্ণভাবে বোকা হয়ে গিয়েছিলেন, কিছুই করার ছিল না। 5-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। সাইফ শামসুদ তিনি তার হ্যাট্রিক পূরণ করলেন। আগের 2 ম্যাচে হ্যাট্রিক করেছিলেন রাফায়েল টুডো, এই ম্যাচে করলেন সাইফ। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ফ্রম গণবিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি হ্যাট্রিক ম্যান সাইফ শামসুদ এই টুর্নামেন্টে গণবিশ্ববিদ্যালয়ের 3টে হ্যাট্রিক নর্থ সাউথের বিপক্ষে করেছিলেন। আমরা রিপ্লেতে দেখলাম আবারও বলটা নিয়ন্ত্রণে রাখলেন এবং ডান পায়ে কিছু শেষ পর্যন্ত গোলকিপারের গায়ে লেগে, গোলকিপার আশায় ছেড়ে দিয়েছিলেন এবং তিনি যখন বলটা দেখছিলেন তার পায়ে লেগে বল জালে জড়িয়ে গেল। হ্যাট্রিক হয়ে গেল সাইফের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন রাফায়েল টুডো। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষেও তার হ্যাট্রিক ছিল এবং এই ম্যাচে হ্যাট্রিক করেছেন সাইফ শামসুদ। 3টা হ্যাট্রিক, আনবিলিভেবল। গণবিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু তাদের ডমিনেন্স এই টুর্নামেন্টে হোল থ্রু দ্য টুর্নামেন্ট তারা কিন্তু দেখিয়ে যাচ্ছে। সেমিফাইনালে 4-1 গোলে জিতেছিল, কোয়ার্টার ফাইনালে 4-1 গোলে জিতেছিল এবং সেমিফাইনালে দলটা 5-0 গোলে এগিয়ে এই টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে একদম সলো ডমিনেন্স, একচ্ছত্র আধিপত্য আমরা যেটাকে বলি, সেটাই কিন্তু করেছে গণবিশ্ববিদ্যালয়। 5টা গোল, 3টা করেছেন সাইফ, একটা রাফায়েল টুডো এবং আরেকটা করেছেন হীরা ঘোষ। একটা একক নৈপুণ্যে আমরা গোলটা দেখেছিলাম হীরা ঘোষের, ডান প্রান্ত দিয়ে বলটাকে নিয়ে যেভাবে তিনি উঠে এসেছিলেন এবং পরবর্তীতে দারুণ প্লেসমেন্ট তার। ইট ওয়াজ ক্লিনিক্যাল। থ্রোইন গণবিশ্ববিদ্যালয়ের পক্ষে। 67 মিনিটের খেলা চলছে, রেগুলেশন টাইমের কয়েক মিনিটের খেলা বাকি। যদি 4 মিনিটের এক্সট্রা টাইমও থাকে সেক্ষেত্রে বড় জোড়া 7-8 মিনিট খেলা হবে। বল পজিশন ধরে রেখেছে গণবিশ্ববিদ্যালয়। সাইফ বা প্রান্তে ওয়েট করছিলেন, ভালো একটা রান মেক হয়েছে। রাফায়েল টুডো তিনিও ওয়েট করছেন। এই মুহূর্তে ডান পায়ে ভালো বল এসছে ডান প্রান্তে। স্পেসটা ক্রিয়েট করা গেল না, যদি ভালো পাস হতো নিশ্চিতভাবেই। আবারও কিন্তু ফাউল, ফ্রি কিকটা পেয়ে গেছে গণবিশ্ববিদ্যালয়। 5-0 গোলের লিড। আরও একটা গোল হয়তোবা তারা খুঁজছে, যে মোমেন্টামটা পেয়ে গেছে সেই মোমেন্টামের সার্কিটটুকু ব্রেক করেনি গণবিশ্ববিদ্যালয়। তারা তাদের আক্রমণের যে ধারা সেটাকে কিন্তু ধরে রেখেছে। এবার কিন্তু গোলকিপার সময় মতো এসে বলটাকে ফেস্ট করেছেন। আক্রমণে চট্টগ্রাম। এখন শুধুই মাত্র একটা গোল অন্ততপক্ষে যদি করতে পারে হয়তোবা একটু হাই নোটে শেষ করতে পারবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকে আসা কোনো দলের সেমিফাইনাল খেলা। মাঝমাঠে নিয়ন্ত্রণ, বল পজিশন, আক্রমণ সব জায়গায় গণবিশ্ববিদ্যালয়ে যোজন এগিয়ে। সেকেন্ড হাফে গোটা ম্যাচের নিয়ন্ত্রণ আসলে গণবিশ্ববিদ্যালয়ের কাছেই ছিল। রাফায়েল টুডো গোলকিপার সময় মতো বলটাকে নিজের গ্রিপে নিয়েছেন তামিম। আমরা যদি স্কোর লাইনটা আরও একবার দেখি, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 0, গণবিশ্ববিদ্যালয় 5। গোলের বন্যা বসিয়ে দেয়া যেটাকে আমরা বলি, সেটাই কিন্তু করেছে গণবিশ্ববিদ্যালয়। ঊনসত্তর মিনিটের খেলা চলছে। আক্রমণে চট্টগ্রাম খুব একটা সুবিধা করতে পারেননি সেখানে রাজীব, মামুনুল এবং বিপ্লব ভট্টাচার্য দুজনকে আমরা দেখলাম। এবার কিন্তু বল পেয়ে গেছেন
রাফায়েল তার দ্বিতীয় গোলের জন্য বাবার প্রেস করলেন নাম্বার 6 রাফায়েলের প্রেস 6-0 গোলে এগিয়ে গেল গণবিশ্ববিদ্যালয়। ম্যাচের একদম শেষ মিনিটে এসে গণবিশ্ববিদ্যালয়ের 6 নাম্বার গোল রাফায়েলের এই ম্যাচে 2, তার মোট গোল 8, টুর্নামেন্টের হাইয়েস্ট গোল গেটার তিনি, তার ধারা কাছেও কেউ নেই। সাইব শামসুদ তিনি হ্যাট্রিক করেছেন আজকে, এবং রাফায়েল আগের ম্যাচের হ্যাট্রিক করা এই ফরওয়ার্ড আজকে করলেন 2 গোল। হ্যাট্রিকটা তিনিও ডিজার্ভ করেন। ওহ, হোয়াট আ পেস, এক্সেলেন্ট বডি ব্যালেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশ। অ্যামেজিং পারফরমেন্স ফ্রম রাফায়েল টুডো। এই ম্যাচে আর তেমন বিশেষ কিছু বাকি নেই। রেগুলেশন টাইমের 70 মিনিটের খেলা শেষে 3 মিনিটের অতিরিক্ত সময়, সে অতিরিক্ত সময়টুকুতেই আরও একটা গোল পান কিনা রাফায়েল টুডো, তার তৃতীয় হ্যাট্রিক হয় কিনা। ব্যাক টু ব্যাক 2টা হ্যাট্রিকের পরে আজকে 2টা গোল তিনি করেছেন। একটা গোল হলে কিন্তু তার টানা 3 ম্যাচে হ্যাট্রিক হয়ে যায়, সেটাই টুর্নামেন্টের রেকর্ড হবে ডেফিনেটলি। গোলকিপার বেরিয়ে এসছেন, ভেরি গুড সুইপার গোলকিপার। এই মুহূর্তে নিজেদের মধ্যে ছোট ছোট পাসে খেলছে গণবিশ্ববিদ্যালয়। 6-0 গোলের লিড এই ম্যাচে। আর কোনোভাবেই সাইব শামসুদ 29, 43 এবং 65 মিনিটে গোল করেছেন। হীরা ঘোষ 35 এবং রাফায়েল টুডো তিনি করেছেন 52 এবং 70 মিনিটে 2টা গোল। এই হচ্ছে 6 গোলের খতিয়ান। কর্নার কিক গণবিশ্ববিদ্যালয়ের পক্ষে। রাফায়েল টুডোর 3 নম্বর গোলটা হবে কিনা। একটা ভালো সেট আপ হলে শর্ট কর্নার, কিছুটা নিচের দিকে, নিশ্চয় লম্বা করে সামনে বাড়াবেন শিফাত শাহরিয়ার, তবে না, স্কোয়ার পাস করেছেন। সাইব শামসুদ, তবে ফ্রি কিক রুহুল্লাহ থেকে রাজীব থেকে শাখাওয়াত, আবারও রাজীব। এবার কিন্তু ডান প্রান্তে একটা ভালো বল ছেড়েছিলেন, বাট গোলকিপার তৈরি আছেন। রাহুল তার কাছেই আসলো, তিনিও ভলি করে সামনে বাড়িয়ে দিলেন। রাফায়েল টুডো, সাইব শামসুদ, এবার কিন্তু রাফায়েল কিন্তু তিনি চমৎকার একটা রান মেক করেছিলেন সেখানে, তবে বলটাকে বাড়াতে পারেননি। ঠিক 3 জন ডিফেন্ডারের ফাঁক গোলে একটা ডিফেন্স ছেড়া পাস, সেটা কিন্তু হয়ে ওঠেনি। এবার কিন্তু অফসাইড, ক্লিয়ার অফসাইড। সহকারী রেফারি তার পতাকা তুলেছেন। এই মুহূর্তে ডিফেন্স লাইনটাকে অনেকটা উপরের দিকে তুলে এনেছে গণবিশ্ববিদ্যালয়। ম্যাচ একদমই নাগালের বাইরে চলে গেছে। সেটা যখন 4-0 হয়ে গিয়েছিল তখনই অসম্ভব ছিল চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জন্য। মাঠটাকে বেশ বড় করে ফেলেছে। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে রাফায়েল টুডো ওয়েট করছিলেন মাঝে, কিন্তু বলের যোগানটা তিনি পর্যন্ত গিয়ে পৌঁছয়নি। থ্রো ইন গণবিশ্ববিদ্যালয়ের পক্ষে। এখনো গণবিশ্ববিদ্যালয় আক্রমণে, তবে খুব একটা বেশি প্রেশার নিচ্ছে না গণবিশ্ববিদ্যালয়। এবং রেফারির শেষ বাঁশি। দ্বিতীয় সেমিফাইনালও শেষ হয়ে গেল। দ্বিতীয় সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয় 6-0 গোলে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো তাদের ফাইনাল প্লেসটাকে সিকিউর করলো এই টুর্নামেন্টে। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 3rd এডিশন এবং মাইটি গণবিশ্ববিদ্যালয় 6-0 গোলের বিশাল ব্যবধানে এই টুর্নামেন্টের সারপ্রাইজিং টিম চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো। এই ম্যাচে সাইব শামসুদ
হ্যাটট্রিক করেছেন, আগের ম্যাচের হ্যাটট্রিক করে রাফায়েল টুডো, তিনি করেছেন 2 গোল, এবং হীরা ঘোষ তার একটা দুর্দান্ত গোল আছে। সবকিছু মিলিয়ে 6-0 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে গণবিশ্ববিদ্যালয়। কংগ্রাচুলেশনস গণবিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা টাফ লাক বলবো চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জন্য। প্রথমবারের মতো ঢাকার বাইরের কোনো দল যারা কিনা সেমিফাইনালে উঠে এসেছিল তাদেরকে আমরা কংগ্রাচুলেট করতে চাই। মাঠে তারা যথেষ্ট কম্পিটিটিভ ফুটবল খেলেছে, যদিও স্কোর লাইনটা 6-0, তবে প্রথমার্ধে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বেশ ইন্টেন্সিভ ফুটবলটাই খেলেছে, অ্যাটাকিং ফুটবলটা খেলেছে। ম্যাচটাকে এক মুহূর্তের জন্য মনে হয়নি বোরিং। একটা জমজমাট ম্যাচ আমরা দেখেছি, একটা গোল ফিস্ট হয়েছে। সোমবার দিন একই ভেন্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। সে মেগা ফাইনালে AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিপক্ষ গণবিশ্ববিদ্যালয়। AIUB ডিফেন্ডিং রানার্স আপ, তারা প্রথমবারের মতো ট্রফি জেতার জন্য লড়বে। গণবিশ্ববিদ্যালয় তারাও কিন্তু তাদের শিরোপার জন্য। আবার যদি আমরা একটু দেখি একদম শেষ মুহূর্তে হাইলাইটসটা, ডান প্রান্ত দিয়ে একটা আক্রমণ ছিল, পরবর্তীতে দারুণ একটা সেট আপ, এবং সেকেন্ড হাফের প্রথম গোলটা করেছিলেন সাইফ শামসুদ। এক্সিলেন্ট হেডওয়ার্ক, হি ওয়াজ কমপ্লিটলি আনমার্ক। দ্বিতীয় গোল ছিল তার, এবং পরবর্তীতে আমরা আরও একটা আক্রমণ দেখেছিলাম বা প্রান্ত দিয়ে, রাফায়েল টুডো যে গোলটা করেছিলেন সম্পূর্ণভাবে। এই যে রাফায়েল টুডোর দ্বিতীয় গোল, হোয়াট এক্সিলেন্ট বডি ব্যালেন্স, দারুণ একটা টোকা, এবং ডিফেন্ডারের কিছুই করার ছিল না। হি ওয়াজ কমপ্লিটলি স্পট অন। সেখানে একটা ফাউল ছিল। সাইফ শামসুদ ডান পায়ে কিছুটা জায়গা বানিয়ে নিয়ে দারুণভাবে ফিনিশ করেছিলেন, এবং এটা ছিল ম্যাচের পঞ্চম গোল। এই চমৎকার গোলটাই না করেছিলেন সেখানে সাইফ শামসুদ, একই সাথে তার হ্যাট্রিক পূরণ করেছিলেন। এবং শেষ মুহূর্তে রাফায়েল টুডো, এক্সিলেন্ট পেস, ভেরি গুড বডি ব্যালেন্স, ক্লিনিক্যালি বলটাকে জালে জড়িয়েছেন। 6-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে গণবিশ্ববিদ্যালয়। আমরা ওয়েলকাম জানাতে চাই গণবিশ্ববিদ্যালয়কে। কোচ, হি মাস্ট বি ভেরি হ্যাপি। দুই দলের প্লেয়াররা ম্যাচ শেষে স্পোর্টসম্যান স্পিরিটে হাত মিলিয়েছে। আমরা দেখছি পাখির চোখে জাতীয় স্টেডিয়ামের দারুণ একটা ছবি। নতুন চেহারায় জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশের ফুটবল জাগরণের দারুণ সব মুহূর্ত স্মৃতিবন্দী করে রেখেছে ন্যাশনাল স্টেডিয়াম। 22 বছর পরে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়াকে হারিয়েছিল হামজা চৌধুরীর বাংলাদেশ। দুর্দান্ত একটা ম্যাচ ছিল সেখানে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়ার উপরে থেকেই বাংলাদেশ শেষ করতে পেরেছে পয়েন্ট টেবিলে, যদিও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এখন একটা ম্যাচ বাকি। হংকং এবং সিঙ্গাপুর এ দুটো দলের সাথে বাংলাদেশ দল পেরে ওঠেনি। ইন্ডিয়ার সাথে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ 1-1 গোলে ড্র করে এসেছিল, গোল নীল ড্র ইফ আই এম নট রং, এবং পরবর্তীতে ঘরের মাঠে ইন্ডিয়াকে হারিয়েছে বাংলাদেশ 1-0 গোলে। বার্ডস আই ভিউ ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা। আপনারা এতক্ষণ দেখছিলেন
ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থার্ড এডিশনের দ্বিতীয় সেমিফাইনাল, যা সরাসরি সম্প্রচার করেছে এটিএন বাংলা, ইস্পাহানির সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং প্রথম আলোর সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ম্যাচটা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমরা দেখেছি এবং ব্রডকাস্ট অ্যান্ড প্রোডাকশন করেছেন ওম ক্রিয়েশন। আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব প্রেজেন্টেশন সেরিমনিতে, সেখানে মাঠে আছেন মাসুদ আলম। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, এবং সবচেয়ে বেশি অভিনন্দন গণবিশ্ববিদ্যালয়কে। গণবিশ্ববিদ্যালয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে। গণবিশ্ববিদ্যালয়কে অভিনন্দন এবং অভিনন্দন। গণবিশ্ববিদ্যালয় এই টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল, তারা তৃতীয় আসরে আবারও ফাইনালে উঠেছে এবং তারা নিশ্চয়ই সেই প্রথমবারের শিরোপা আবারও পুনরুদ্ধার করার চেষ্টা করবে। গণবিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবং একই সঙ্গে আমরা আজকের সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয়ের কাছে 6-0 গোলে হেরে যাওয়া চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই তাদের লড়াকু ফুটবলের জন্য। মঞ্চে আমি আহ্বান জানাবো প্রথম আলো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রধান এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। আশরাফুদ্দিন আহমেদ চুন্নুকে মঞ্চে অভিনন্দন জানাই। মঞ্চে আহ্বান করছি ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান। মঞ্চে আহ্বান করছি আজকের জয়ী দল এবং ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের দ্বিতীয় ফাইনালিস্ট দল গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামানকে। ধন্যবাদ স্যার। মঞ্চে আহ্বান করছি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে। মঞ্চে আহ্বান করছি জাতীয় ফুটবল দলের আরেকজন অধিনায়ক এবং সাবেক জাতীয় স্ট্রাইকার জাহিদ হাসান এলিকে। মঞ্চে আহ্বান করছি আজকে সারাদিনে ম্যাচ দেখেছেন জাতীয় ফুটবল দলের আরেকজন অধিনায়ক মামুনুল ইসলামকে। মঞ্চে আহ্বান করছি প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রকে। আমরা ম্যাচ সেরা পুরস্কার ঘোষণার আগে আমরা আবারও অভিনন্দন জানাই গণবিশ্ববিদ্যালয়কে। গণবিশ্ববিদ্যালয় এমন একটি দল যেটি আসলে এই বিশ্ববিদ্যালয়ের দলের চেয়ে বেশি কিছু। তাদের সব খেলোয়াড়ই মোটামুটি পেশাদার স্তরে খেলেন এবং তারা একটা ক্লাব ইউনিটের মতোই খেলেন এবং সেটা আমরা দেখেছি। প্রথম টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, গতবার পারেনি, এবার আবার তারা ফাইনাল উঠেছে এবং যে ফাইনালটি 15ই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইবির বিপক্ষে। শুভকামনা রইল গণবিশ্ববিদ্যালয় এবং এআইবি দুই দলের জন্যই। আশা করি এই ফাইনালটা সবাই উপভোগ করবেন, আমরা ফাইনালে সবাইকে পাবো আবার আশা করছি। আজকের ম্যাচে মোটামুটি বলা যায় যে গোলবন্যা বয়ে গেছে। সেমিফাইনালে 6-0 গোলে জিতেছে গণবিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়ের ম্যাচ সেরার পুরস্কারের দাবিদার আসলে দুজন, একজন সাইদ শামসুদ, একজন রাফায়েল টুডু। আমরা চমৎকার কিছু গোল দেখেছি। সাইদ শামসুদ হ্যাট্রিক করেছেন এবং রাফায়েল টুডু 2টি গোল করেছেন। দিন শেষে ম্যাচ সেরা সাইদ শামসুদ, হ্যাট্রিক ম্যান সাইদ শামসুদ। টুর্নামেন্টে যার আগের একটি গোল আছে তার সব মিলে তার 4টি গোল হলো। শামসুদ, আজকে এর আগের টুর্নামেন্টে একটি গোল ছিল আপনার, আজকে হ্যাট্রিক হলো, মোট 4 গোল হলো। আজকে মাঠে নামার আগে কি ভাবতে পেরেছিলেন যে 6-0 গোলে এত বড় ব্যবধানে জিতবেন সেমিফাইনালের মতো বড় ম্যাচ? আমরা গণবিশ্ববিদ্যালয় সবসময় চ্যাম্পিয়নের লক্ষ্যে আসি, মাঠে যখনই আসি জিতার জন্য আসি। আর আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা পাইছি আজ আমাদের সামনে গণবিশ্ববিদ্যালয়ের
হচ্ছে 18 তারিখ থেকে সব স্টুডেন্টদের পরীক্ষা আজকে, এর মধ্যে দিয়েও আমাদের এখানে 10টা বাস আসছে, সব সাপোর্ট দিতে আসছে আমাদেরকে। এদের অনুপ্রেরণায় আজকে আমরা সবাই ভালো করে 6-0 জিতছি, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর কি। সেই ফাইনালের জন্য আপনার জন্য অভিনন্দন এবং আপনার দলের জন্য শুভকামনা থাকলো। আমরা একই সঙ্গে অভিনন্দন এবং শুভকামনা রাখছি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে। গ্রুপ পর্যায়ে গ্রুপ ফাইনাল থেকে তারা ঢাকায় প্রথমবারের মতো খেলতে এসেছে এবং তারা কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় দলকে এবং তারা আজকে জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল খেলেছে এবং শুরুটাও খুব চমৎকার ছিল তাদের, কিন্তু শুরুর সেই গতিটা তারা ধরে রাখতে পারেনি গণবিশ্ববিদ্যালয়ের শক্তির কাছে। কারণ গণবিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে মোটামুটি দেশের সেরা ফুটবলারদের নিয়ে গঠিত। তারপরে যে লড়াইটা চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি করেছে তাদের জন্য কোনো প্রশংসা আসলে যথেষ্ট নয়। আগামীর জন্য শুভকামনা রইল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জন্য। আশা করি আবারও দেখা হবে। ধন্যবাদ সব অতিথিবৃন্দকে মঞ্চে আসা, ধন্যবাদ সবাইকে। ফাইনাল দেখার আমন্ত্রণ রইল 15 ডিসেম্বর। গণবিশ্ববিদ্যালয়ের পুরো দলকে আমরা মঞ্চের সামনে আহ্বান করছি। ক্যাপ্টেন এবং কোচ, ফুল ম্যানেজমেন্ট, গণবিশ্ববিদ্যালয়ের সব খেলোয়াড়, কুশলভ সবাই রয়েছেন সেখানে। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেনরাও রয়েছেন। সাবেক ক্যাপ্টেনদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই সেমিফাইনাল ডে অফ ইন্টার ইউনিভার্সিটি ইস্পাহানি প্রথম আলো ফুটবল টুর্নামেন্ট। ফ্যান্টাস্টিক টুর্নামেন্টের আমরা আর একটা দিন সমাপনীর দূরে রয়েছি। কালকে বিরতি এবং তার পরপরই ফাইনালে এআইইউবি ভার্সেস গণবিশ্ববিদ্যালয়। কে জিতবে এই থার্ড সিজনের চ্যাম্পিয়নশিপ? ন্যাশনাল স্টেডিয়ামে ঠিক দুপুর 2:30টায় সোমবার। আবারও দেখা হবে আপনাদের সাথে, একই প্ল্যাটফর্মে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ইস্পাহানি প্রথম আলো ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।